নমস্কাৰ ফ্ৰেণ্ডছ, আজি আমি হোমগাৰ্ডৰ পুৰণি এখন পেপাৰ চাম। ঠিক আছে, এপিএছচি নতুনকৈ হোমগাৰ্ডৰ ভেকেঞ্চি কেইটা ওলাইছে ন, ভালেখিনি পোষ্ট আছে আপোনাৰ। ঠিক আছে, তাৰে আগত আমি চিলেবাছখন চাই লওঁ। ঠিক আছে, চিলেবাছত কি দিয়া আছে আপোনাৰ পেপাৰ 1 আহিব। ঠিক আছে, পেপাৰ 2 হ'ব। ঠিক আছে, জেনেৰেল এবিলিটি ইণ্টেলিজেন্স টেষ্ট 200 মাৰ্কছ আছে। ঠিক আছে, ইয়াত কি কৈছে জেনেৰেল মেণ্টেল এবিলিটি, জেনেৰেল চায়েন্স, কাৰেণ্ট ইভেণ্টছ, নেশ্যনেল ইণ্টাৰনেশ্যনেল, ইণ্ডিয়ান পলিটি, ইকনমি, হিষ্টৰী অফ ইণ্ডিয়া, ইণ্ডিয়ান এণ্ড ৱৰ্ল্ড জিঅ'গ্ৰাফি। ঠিক আছে, আপোনালোকে বেছিভাগে গুৰুত্ব দিব ক'ত জেনেৰেল চায়েন্সত, কাৰণ বেছিভাগে আহে আৰু জেনেৰেল মেণ্টেল এবিলিটি বহুত আহে কোৱেশ্যন তাৰমানে। ঠিক আছে, 60 মাৰ্কছৰে আহে তাৰমানে ক'ব গ'লে। বাকীখিনি এইবিলাক এইবোৰে আহে, কাৰেণ্ট ইভেণ্ট। ঠিক আছে, ইণ্ডিয়ান পলিটি, ইকনমি, হিষ্টৰী 40 মাৰ্কছৰ এইবোৰে আহে। ঠিক আছে, কিন্তু 60 মাৰ্কৰ আপোনাৰ জেনেৰেল চায়েন্স আৰু বেছিভাগে মেথমেটিক্স আহে। ঠিক আছে, মেণ্টেল এবিলিটি, জেনেৰেল মেণ্টেল এবিলিটি আহে। বলক ষ্টাৰ্ট কৰোঁ। আপোনাৰ কি দিছে, আপোনাৰ পেপাৰ এখন আছে মোৰ লগত, 7খন পেপাৰ আছে, গোটেইকেইখন মই আপলোড কৰি দিম। ঠিক আছে, আৰু লেটেষ্ট পেটাৰ্ণ 2025ৰ এখন পেপাৰ কৰিব পাইছোঁ মই, সেইটো আপলোড কৰি দিম। পুৰা ভাল, একদম ধুনীয়া, বহুত লেটেষ্ট পেটাৰ্ণ হোমগাৰ্ডৰ। ঠিক আছে, গোটেইকেইখন আপলোড কৰি দিম মই। আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব, পাই যাব আপোনালোকে। ঠিক আছে, বহুত ভালেখিনি আপোনাৰ 500-600 মই কুৱেশ্যন পেপাৰ আপলোড কৰি দিছোঁ এপিএছচিৰ। এইবোৰো চাব পাৰে, কোনে কি ব্ৰাঞ্চ, কি জুলজি, হিষ্টৰী যি আছে আপোনালোকৰ। ঠিক আছে, সয়েল সায়েন্স, সয়েল কনজারভেশন অফিসার, ফরেস্ট রেঞ্জাৰ গোটেই পেপাৰ পাই যাব। ইয়াতে 1 নম্বৰ কি দিছে আপোনাৰ, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ নন মেটেল। ঠিক আছে, ইয়াৰে কোনটো আপোনাৰ নন মেটেল হয়। ঠিক আছে, আইৰণ, কপাৰ, চিলভাৰ এইবিলাক কি হয় আপোনাৰ মেটেল হয়। ঠিক আছে, আইৰণ, কপাৰ এণ্ড চিলভাৰ কি হয় মেটেল, অক্সিজেন কি হয় আপোনাৰ নন মেটেল। এনচাৰ কি হ'ব আপোনাৰ চি হৈ যাব। ঠিক আছে, 2 নম্বৰ কি দিছে, হোৱাট ইজ দ্য কেমিকেল ফৰ্মুলা ফৰ জিপচাম। জিপচামৰ কেমিকেল ফৰ্মুলা কি হয়। ঠিক আছে, এটা কেলছিয়াম সালফেট ডট 2H2O হ'ব ইয়াৰ এনচাৰ, কি হ'ব বি নম্বৰ এনচাৰ হৈ যাব। ঠিক আছে, কেলছিয়াম সালফেট ডট 2H2O হ'ব ইয়াৰ কি হ'ল জিপচামৰ কেমিকেল ফৰ্মুলা। ঠিক আছে, 3 নম্বৰ কি দিছে, দ্য প্ৰচেছ অফ কনভাৰ্সন অফ সুগাৰ ইনটু এলকহল ইজ নন এজ। ঠিক আছে, সুগাৰৰ পৰা এলকহল কনভাৰ্সন। ঠিক আছে, এইটো ক্লাছ 6ৰ কোৱেশ্যন হয় আপোনাৰ। ঠিক আছে, ইয়াৰ হ'ব ফাৰ্মেণ্টেশ্যন হ'ব, এনচাৰ কি হ'ব ফাৰ্মেণ্টেশ্যন। 4 নম্বৰ কি দিছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ গ্ৰীণ হাউচ গেছ। গ্ৰীণ হাউচ গেছ কোনটো নহয় আপোনাৰ ইয়াৰে, নাইট্ৰজেন নহয়। প্ৰত্যেকে জানে এইটো নাইট্ৰজেন, বাকী হয় কাৰ্বন ডাই অক্সাইড, মিথেন এণ্ড ৱাটাৰ ভেপাৰ কি হয় আপোনাৰ গ্ৰীণ হাউচ গেছ হয়। কিন্তু আপোনাৰ ইয়াতে নট বুলি কৈছে, মেনশ্যন কৰি দিছে, তাৰ কাৰণে নাইট্ৰজেন হ'ব আপোনাৰ, গ্ৰীণ হাউচ গেছ নহয় তাৰমানে। 5 নম্বৰ কি দিছে, হোৱাট ইজ দ্য SI ইউনিট অফ ফৰ্চ। ফৰ্চৰ কি হয় নিউটন হয়, প্ৰত্যেকে জানে। এ হ'ব এনচাৰ, কি হ'ব SI ইউনিট অফ ফৰ্চ নিউটন। 6 নম্বৰ কি দিছে, ইফ এ ট্ৰাইংগল হেজ এংগেলছ মেজাৰিং 45 ডিগ্ৰী, 45 ডিগ্ৰী এণ্ড 90 ডিগ্ৰী। ঠিক আছে, হোৱাট টাইপ অফ ট্ৰাইংগল ইজ ইট। ঠিক আছে, 45 দুটা বাহু যদি সমান থাকে, আৰু সিহঁতৰ কি হয় মিলা প্ৰীতি কৰি পেলাই আৰামছে তাৰমানে আপোনাৰ 45 কি হ'ব আপোনাৰ 90 হৈ গ'লে আপোনাৰ তাৰমানে কি হয়, তৃতীয় বাহুৰ সমান হ'লে আপোনাৰ কি আইচ স্কেল হৈ যাব। ঠিক আছে, বি নম্বৰ এনচাৰ কি হৈছে, 6 নম্বৰ আপোনাৰ বি হৈ যাব এনচাৰ। ঠিক আছে, 7 নম্বৰত কি দিয়া আছে আপোনাৰ, 7 নম্বৰত কি দিয়া আছে চাই লওঁ। হোৱাট ইজ দ্য ভেলু অফ ৱাই। ইয়াতে ৱাইৰ ভেলু খুজিছে ইন দ্য ইকুৱেশ্যন, এইটো ইকুৱেশ্যন দি আছে, কি দিছে 2y² - 5 = 13। ঠিক আছে, কি হ'ব আপোনাৰ, ঠিক আছে চাই লওক আপোনাৰ। ঠিক আছে, ইয়াতে ডাইৰেক্ট ইকুৱেশ্যন দিয়া আছে। ঠিক আছে, 5 টো ইফালে ল'লে আপোনাৰ কি প্লাছ হৈ যাব। ঠিক আছে, 13 + 5 হ'ব। ঠিক আছে, এইটো 5 ল'লে তেনেহ'লে কি হ'ব 2y² কি হ'ল আপোনাৰ 13 + 5 কিমান হ'ল আপোনাৰ 13 5 18 হৈ যাব, হয় নহয়। 18 যদি ইয়াতে 2 টো যদি ইয়াতে ডিভিজন হৈ যাব, ইয়াতে ইপিনে গৈ পেলাই কি হ'ব 9 হ'ব। ঠিক আছে, তাহলে y কি হ'ব আপোনাৰ √9 হ'ব, স্কুৱাৰ উঠি গ'লে √y কিমান হ'ব আপোনাৰ, তেনেহ'লে এনচাৰ কি হ'ব আপোনাৰ 3 হৈ যাব এনচাৰ। ঠিক আছে, এনচাৰ ক'ত হ'ব আপোনাৰ 7 নম্বৰ আপোনাৰ 3 হৈ যাব ইয়াৰ এনচাৰ, চি হৈ যাব এনচাৰ। ঠিক আছে, ওকে এনচাৰ কি হ'ব আপোনাৰ চি হৈ যাব 3। 8 নম্বৰ কি দিয়া আছে, 8 নম্বৰ দিছে দ্য পেৰিমিটাৰ অফ এ স্কুৱেৰ ইজ 30 সেণ্টিমিটাৰ, 36 সেণ্টিমিটাৰ। কিহৰ কৈছে আপোনাৰ স্কুৱেৰৰ পেৰিমিটাৰ কি হয়, পেৰিমিটাৰ 36 সেণ্টিমিটাৰ। ঠিক আছে, হোৱাট ইজ দ্য এৰিয়া অফ দ্য স্কুৱেৰ, কি হৈছে হোৱাট ইজ দ্য এৰিয়া অফ দ্য স্কুৱেৰ। জানো আমি এৰিয়া কি হয়, এৰিয়া মানে কি, এৰিয়া কি হয় আপোনাৰ এ স্কুৱেৰ হয়, হয় নহয়। ঠিক আছে, কি হয় আপোনালোকে, আৰু পেৰিমিটাৰ কি হয় আমাৰ, পেৰিমিটাৰ মানে জানো আমি কি হয় স্কুৱেৰৰ 4a হয়, হয় নহয়। ইয়াত কি কৈছে আপোনাৰ স্কুৱেৰ কি দিছে আপোনাৰ, পেৰিমিটাৰ অফ এ স্কুৱেৰ ইজ 36, তাৰমানে 36 = 4a লিখিব পাৰোঁ নাই, পেৰিমিটাৰৰ ঠাইত আপোনাৰ 36 বহাই দিলোঁ। ঠিক আছে, এনেকৈ লিখিব পাৰোঁ। ঠিক আছে, 4 যদি ইপিনে আহি যায় আপোনাৰ 4 ইয়াৰ তলত আহি যায়, কি হ'ব 4 9 কি হ'ব 4 9 সৰি এৰিয়া দিছে আপোনাৰ, কি খুজিছে আমাৰ হোৱাট ইজ দ্য এৰিয়া অফ দ্য স্কুৱেৰ, খুজিছে। ইয়াতে পেৰিমিটাৰ দিছে আমাৰ, পেৰিমিটাৰ মানে কি 4a, যদি আপুনি বাহু এটা কি ধৰোঁ a ধৰোঁ। ঠিক আছে,
আপোনাৰ পেৰিমিটাৰ তেনেহ'লে কি হ'ব আপোনাৰ 4 পেৰিমিটাৰ আপোনাৰ পেৰিমিটাৰ p ইকুৱেল টু 4a ঠিক আছে ইয়াতে দিছে স্কয়াৰ কি দিছে পেৰিমিটাৰ অলৰেডি দিয়া আছে তাৰ মানে 4a ইকুৱেল টু কি হ'ব আপোনাৰ 36 ঠিক আছে হৈছে তেনে a ইকুৱেল টু কি হ'ব আপোনাৰ তেনে 9 হ'ব কাৰণ ইয়াতে কাটে যাব 4 দি 9 বাৰ যায় হয় নহয় তো a ইকুৱেল টু কিমান পালাম 9 ঠিক আছে এৰিয়া কেনে হলো এর মান তো ওলাই গল এৰিয়া কেনে হ'ব এৰিয়া মতলব a স্কয়াৰ তাৰ মানে 9 স্কয়াৰ 9 9 কিমান হ'ব 9 9 81 হ'ব ঠিক আছে 9 9 যা আপোনাৰ 81 হ'ব आंसर কিমান হ'ব आंसर 81 ঠিক আছে কত আছে 81 চাই লও b হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে b হ'ব ঠিক আছে 9 নম্বৰ কি দিয়া আছে হোৱাট ইজ দা ভ্যালু অফ x ইন দা ইকুয়েশন 2x প্লাস 3 ইকুয়াল টু ৰুট ওভাৰ 225 দিছে ঠিক আছে ইয়াতে চাব পাৰি আমি এটো 15 ৰ কি হয় আপোনাৰ স্কয়াৰ হয় 225 মানে কি 15 হ'ব হয় নহয় ৰুট ওভাৰ 225 মানে 15 15 স্কয়ার মিনিংস 225 হয় নহয় তেনেহলে 2x plus 3 equal to 15 পাৰো ঠিক আছে 2x তাহলে 3 টো যদি এইপিনে লৈ যাও কিমান হ'ব মাইনাস হৈ যাব কি হ'ব মাইনাস হলে মাইনাস তাৰ মানে 3 ইয়াৰ ইকুৱেল টু -15 ৰ পৰা আপোনাৰ 3 গলে কিমান 12 হয় 12 হয় তেনেহলে 12 এইটো 2 টো যদি এইপিনে লৈ যাও ডাইৰেক্ট তলত লৈ যাব আপোনাৰ ঠিক আছে 2 টো তলত যায় কিমান 6 হ'ব आंसर কি হ'ব আপোনাৰ x ইকুৱেল টু আপোনাৰ 6 হৈ যাব ঠিক আছে কাৰণ 9 নম্বৰ आंसर কি হ'ব আপোনাৰ a হৈ যাব ইয়াৰ आंसर ঠিক আছে কত আছে a চাই লওক a হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে 10 নম্বৰ কি দিছে if the quadratic equation 2x square minus 4x plus 2 equal to 0 is solved what are the roots ঠিক আছে কি হয় আপোনাৰ ইয়াৰ roots ঠিক আছে ইয়াতে যদি আমি ডাইৰেক্ট শর্টকাট কৰিম ঠিক আছে চাই লওকচোন এই গোটেইখিনিকে আমি 2 দি ডিভাইড কৰিলে কি কেনেকুৱা হ'ব আপোনাৰ x square minus 2x হ'ব ঠিক আছে আৰু কি হ'ব প্লাস 1 হৈ যায় হয় নহয় ইকুৱেল টু 0 কি কয় এইটো চাইছে ওকে এইটো চাই লওক এটা কি হয় বস্তু এটা দিছে a minus b হোল স্কয়ার ফর্মুলা এটা চাই লওকচোন সেম হয় না নহয় a minus b হোল স্কয়ার a minus b হোল স্কয়ার ফর্মুলা হয় না নহয় এইটো চাইছো দেখিলে গম পায় হয় না নহয় তেনেহলে কি হ'ব আপোনাৰ যে চাই লওক তেনেহলে ভ্যালুটো কি হ'ব আপোনাৰ a minus b তাৰ মানে ইয়াতে a minus b মানে ইয়াত কি হ'ব তেনেহলে x minus 1 তাৰ মানে ইয়াত x ৰ জাগাত a হ'ব এইটো আৰু b ৰ জাগাত কি হ'ব 1 ঠিক আছে x minus 1 হোল স্কয়ার ইকুৱেল টু 0 হ'ব হয় না নহয় তেনেহলে তাৰ মানে কি মিনিং কি হ'ল আপোনাৰ ঠিক আছে দুটা ভ্যালু পালো আমি তাৰ মানে x minus 1 পালো x minus 1 পালো ইকুৱেল টু 0 তাহলে কি হ'ব x ৰ ভ্যালু যিকোনো এটা ধৰি লওক আপোনাৰ x ইকুৱেল টু 1 পালো আমি হয় নহয় এইপিনে যদি 1 টো গুচি যায় তাৰ মানে কি হয় x ইকুৱেল টু 1 হ'ব তেনে ইয়াৰ आंसर কি হ'ব আপোনাৰ b হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে কি হ'ব আপোনাৰ b হ'ব ইয়াৰ आंसर আপোনাৰ b হ'ব আৰু দুটা নিয়মৰে কৰিব পাৰি আপোনাৰ ঠিক আছে কেনেকৈ কৰিব পাৰি চাই লওক আপোনাৰ এনেকৈ ডাইৰেক্ট কৰি দিব পাৰে আপোনাৰ ঠিক আছে 2x স্কয়ার ঠিক আছে মাইনাস 2x ঠিক আছে মাইনাস 2x প্লাস 2 হ'ব নাই এনেকৈ বনাব পাৰি আমি ইকুৱেশনটো কাৰণ 2 প্লাস কিমান হ'ব আপোনাৰ 4 হ'ব 4x হ'ব নাই ইয়াতে 2x যদি কমন লও আমি 2x কমন লও যদি কি হ'ব আপোনাৰ 2x যদি কমন লও আপোনাৰ x থাকিলে আৰু এইপিনে কি থাকিল 1 থাকিলে হয় নহয় আৰু ইয়াতে কি হ'ব আপোনাৰ মাইনাস ঠিক আছে আকৌ তো আপোনাৰ x - 1 বহাই ললো ঠিক আছে ইয়াতে আপোনাৰ কি থাকিল তেনেহলে আপোনাৰ 2 থাকিলে হয় নহয় 2x - 1 মিলি যাব আপোনাৰ 2x 2 1 যা মাইনাস মাইনাস প্লাস 1 হৈ যাব ঠিক আছে তেনে দুটা ইকুৱেশন পালো আমি 2x - 2 পালো এটা আৰু এটা পালো কি আমি x - 1 পালো হয় নহয় x - 1 পালো আপোনাৰ আৰু ইকুৱেল টু 0 ঠিক আছে তেনেহলে আপোনাৰ কি ভ্যালু লিখিব পাৰি আপুনি চাই লওকচোন আপোনাৰ ঠিক আছে দুটা ভ্যালু মানে কি 2x - 2 ইকুৱেল টু 0 ৰ কাৰণে কি লিখিব পাৰো আমি 2 যদি এইপিনে যায় তাৰ প্লাস 2 হৈ যাব হয় নহয় তেনেহলে ইয়াত থাকিব আপোনাৰ কি 2x থাকিব x ইকুৱেল টু কি হ'ল 2 ইকুৱেল টু কি হ'ব আপোনাৰ x ইকুৱেল টু আপোনাৰ এইপিনে যদি যায় আপোনাৰ 2x আছিলে 2x ইকুৱেল টু আপোনাৰ কি আছিল 2 আছিল না x ৰ যদি ৰাখি পেলাই 2 টো যদি ইয়াত তলত যায় আপোনাৰ 2 1 যা 2 x ইকুৱেল টু 1 হ'ব ঠিক আছে b হ'ব ইয়াৰ आंसर এই বেলেগ টাইপৰ কৰিব ডাইৰেক্ট বহাই দিব পাৰে আপোনালোকে অপচনে বহাই দিব পাৰে ডাইৰেক্ট ঠিক আছে 10 নম্বৰ হৈ গল আপোনাৰ কি হ'ব b হ'ব ইয়াৰ आंसर 11 নম্বৰ যাও কি কৈছে 11 নম্বৰ দিছে who said imperialism is কি দিছে who said imperialism is the highest stage of capitalism ঠিক আছে কোনে কৈছিলে এইটো who said
ঠিক আছে ইম্পেৰিয়েলিজম ইজ দ্য হাইয়েষ্ট ষ্টেজ অফ কেপিটেলিজম ঠিক আছে 11 নম্বৰ এনসাৰ আপোনাৰ কি হ'ব আপোনাৰ এ হ'ব আপোনাৰ লেনিনে কৈছিলে ঠিক আছে লেনিনে কৈছিলে আপোনাৰ কি কৈছিলে আপোনাৰ ইম্পেৰিয়েলিজম ইজ দ্য হাইয়েষ্ট ষ্টেজ অফ কেপিটেলিজম ঠিক আছে লেনিন হ'ব ইয়াৰ আনসাৰ 12 নম্বৰ চাই লওকচোন 12 নম্বৰ কি দিছে হু ৱাজ দ্য ফাৰ্ষ্ট প্ৰেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড ষ্টেটছ অফ আমেৰিকা ঠিক আছে আমেৰিকাৰ কোন ফাৰ্ষ্ট প্ৰেসিডেন্ট কোন আছিলে ঠিক আছে জৰ্জ ৱাশ্বিংটন হ'ব ইয়াৰ আনসাৰ বি হ'ব ইয়াৰ আনসাৰ কি হ'ব আপোনাৰ জৰ্জ ৱাশ্বিংটন ঠিক আছে এটো এডিআৰি 2022 ত আহিছিলে ঠিক আছে আরে এপিএসসি ভালে কেইখন পেপাৰত আহিছে অলৰেডি 13 নম্বৰ কি দিছে দা কোৱাইট ইণ্ডিয়া মুভমেন্ট ওয়াজ লাঞ্চড ইন হুইচ ইয়াৰ কেতিয়া হৈছিলে কোৱাইট ইণ্ডিয়া প্ৰত্যেকে জানে 8 আগষ্টত হৈছিলে ঠিক আছে 1942 হ'ব ইয়াৰ আনসাৰ 8 আগষ্ট 1942 8 আগষ্ট ঠিক আছে 8 আগষ্ট 1942 ত হৈছিলে আপোনাৰ কোৱাইট ইণ্ডিয়া মুভমেন্ট ওয়াজ লাঞ্চড ইয়াতে আসলে হ'ব 4 নম্বৰ কি দিছে 4 নম্বৰ দিছে হু ড্ৰিউ দা এটেনশন অফ দা ব্ৰিটিছ টু দা কি দিছে ব্ৰিটিছ টু দা সাফারিং অফ ইন্ডিগো কাল্টিভেশন কি দিছে আপনার কাল্টিভেশন থ্রু হিজ প্লে নীল দর্পণ ঠিক আছে কোশ্চেন চাই লওক ভাল কোশ্চেন দিছে আপনার কি কৈছে হু ড্ৰিউ দা এটেনশন অফ দা ব্রিটিছ টু দা সাফারিং অফ ইন্ডিগো কাল্টিভেশন থ্রু হিজ প্লে নীল দর্পণ ঠিক আছে 14 নম্বৰ आंसर এ হ'ব কি হ'ব দীনবন্ধু মিত্র হ'ব ইয়াৰ आंसर কি হ'ব দীনবন্ধু মিত্র হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে 15 নম্বৰ চাও 15 নম্বৰ কি দিছে দা টার্ম ডেমোক্রেসি অরিজিনেটেড ফ্রম হুইচ ল্যাঙ্গুয়েজ ডেমোক্রেসি एक्चुअली এই টার্মটো অরিজিনেট হৈছিলে ভাই কৰপৰা কোনটো ল্যাঙ্গুয়েজৰ ভাই 15 নম্বৰ आंसर হ'ব আপোনাৰ কি হ'ব আপোনাৰ বি হ'ব ইয়াৰ आंसर কি হ'ব গ্ৰীক হ'ব ইয়াৰে গ্ৰীক হৈ যাব ঠিক আছে 16 নম্বৰ কি দিছে 16 নম্বৰ দিছে হুইচ অফ দা ফলোইং ইজ নট এ ল্যান্ড ফর্ম ঠিক আছে কোশ্চেন চাই লওক হুইচ অফ দা ফলোইং ইজ এ নট কি কৈছে ইজ নট এ ল্যান্ড ফর্ম কৈছে ঠিক আছে 16 নম্বৰ आंसर আপোনাৰ ডি হ'ব কি হ'ব টর্নাডো ঠিক আছে ইয়াৰ आंसर কি হ'ব আপোনাৰ টর্নাডো আপনার কি হবো ল্যান্ড ফর্ম হবো আপনার ইজ নট এ ল্যান্ড ফর্ম ঠিক আছে টর্নাডো হবো 17 নম্বর কি দিছে দা ইকুয়েটর পাসেস থ্রো হুইচ কাউন্ট্রি কি কৈছে দা ইকুয়েটর পাসেস থ্রো হুইচ কাউন্ট্রি ইয়াত কৈছে 17 নম্বর आंसर কি হবো আপনার 17 এর आंसर এ হৈ যাব ব্রাজিল হবো आंसर আপনার ব্রাজিল হৈ যাব ইয়াতে দা ইকুয়েটর পাসেস থ্রো হুইচ কাউন্ট্রি ব্রাজিল হৈ যাব ইয়াতে ঠিক আছে 17 এর आंसर 18 নম্বৰ দিছে হোয়াট ইজ দা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম কৈছে ঠিক আছে অন আর্থ ঠিক আছে এটো কি হ'ব আপোনাৰ লেক বাইকাল হ'ব ঠিক আছে ভলিউম হিচাপে কৈছে গতিকে লেক বাইকাল হ'ব ঠিক আছে आंसर 19 নম্বৰ কি দিছে হুইচ রিভার ইজ নন এজ দা সরো অফ বিহার কোশি হয় আপোনাৰ ঠিক আছে কোশি কত আছে আপোনাৰ বি নম্বৰ দিয়া আছে আপোনাৰ চাই লওক কি হয় আপোনাৰ কোশি কি কোৱা হয় এইটো ৰিভাৰ কোশি ৰিভাৰক আপোনাৰ সরো অফ বিহার কোৱা হয় ঠিক আছে আমাৰ অসমৰ কি হয় ব্ৰহ্মপুত্ৰ সরো অফ আসাম ব্ৰহ্মপুত্ৰ বুলি কোৱা হয় অসমৰ কোশি বিহাৰৰ হয় না দামোদৰ কি হয় আপোনাৰ দামোদৰ সাকে বেংগলৰ হয় সরো অফ বেংগল দামোদৰ হ'ব সাকে না ঠিক আছে 20 নম্বৰ কি দিছে 20 নম্বৰ দিছে হুইচ অফ দা ফলোইং ইজ এ রিনিউয়েবল সোর্স কি হয় জানে মানে আপনার সানলাইট হ'ব সানলাইট হয় আপনার রিনিউয়েবল সোর্স কিন্তু কোল অয়েল ন্যাচারাল গ্যাস এবার রিনিউয়েবল সোর্স নহয় এইবিলাক একবার খতম মানে খতম শেষ ঠিক আছে 21 নম্বৰ কি দিছে হু এমং দা ফলোইং ডিসাইড কি দিছে আপনার ডিসাইডস whether a bill is a money bill or not ঠিক আছে কি কৈছে ইয়াতে চাই লওক হু এমং দা ফলোইং ডিসাইডস whether a bill is a money bill or not ঠিক আছে 21 নম্বৰ आंसर আপনার কি হবে ডি হবে ইয়ার आंसर স্পিকার অফ লোকসভা হবে ঠিক আছে কি হ'ব আপোনাৰ স্পিকাৰ অফ লোকসভা ঠিক আছে 22 নম্বৰ কি দিছে হুইচ রিভার ইজ দা লংগেস্ট রিভার ইন তামিলনাডুৰ কি হয় আপোনাৰ লংগেস্ট কাবেৰী হয় প্ৰত্যেকে জানে এইটো 22 নম্বৰ आंसर কি হ'ব আপোনাৰ এ হ'ব आंसर কি হয় কাবেৰী রিভার তামিলনাডুৰ সবচেয়ে ডাঙৰ রিভার হয় ঠিক আছে অসমৰ কি হয় ব্ৰহ্মপুত্ৰ হয় ঠিক আছে 23 নম্বৰ কি দিছে আপোনাৰ হু was the founder of Chola dynasty ঠিক আছে Chola dynasty প্ৰত্যেকবাৰ আহে এইটো এপিএসসি কোশ্চেনত যিমান আহে বেছি ভাগে বহুত কোশ্চেন পায় যেনেকৈ আপোনাৰ জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াৰ যি দেখা পায় আপোনাৰ সিডিপিও প্ৰত্যেকতে আহে এইটো এই কোশ্চেন বহুতবাৰ আহিছে ঠিক আছে এইটো কি হ'ব আপোনাৰ বিজয়ালা Chola হৈ যাব ঠিক আছে কি হ'ব আপোনাৰ বিজয়ালা Chola হ'ব ইয়াৰ 23 নম্বৰ आंसर ডি হ'ব ঠিক আছে Chola dynasty ফাউন্ডার বিজয়ালা Chola হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে 24 নম্বৰ কি দিছে হুইচ ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড ডিউরিং দা তামিল মান্থ অফ থাই ঠিক আছে ইয়াতে পঙ্গল হয় ইয়াতে প্রত্যেকই গম পায় হুইচ ফেস্টিভেল ইজ সেলিব্রেটেড ডিউরিং দা তামিল মান্থ অফ থাই ঠিক আছে 24 নম্বৰ आंसर আপনার এ হ'ব आंसर পঙ্গল হ'ব ইয়ার आंसर কি হ'ব পঙ্গল ঠিক আছে 25 নম্বৰ কি দিছে এ ভি কি দিছে মুৰুগায়া from Puducherry was awarded Padma Shri in 2022 for his contribution in the field of Sailok কি কৈছে এ ভি মুৰুগায়ান from Puducherry was awarded Padma Shri in 2022 for his contribution in the field of ঠিক আছে 25 নম্বৰ आंसर আপনার সি হ'ব আর্ট ঠিক আছে आंसर কি হ'ব আর্ট হ'ব ঠিক আছে
26 নম্বৰ কি দিছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভেক্টৰ কোৱান্টিটি ভেক্টৰ কোৱান্টিটি কি হয় আপোনাৰ ঠিক আছে 26 নম্বৰ आंसर কি হ'ব আপোনাৰ ডি হ'ব ফোর্স হয় ফোর্স কি হয় আপোনাৰ ভেক্টৰ কোৱান্টিটি ঠিক আছে বাকি কেইটা কি হয় আপোনাৰ মাস ভলিউম স্পীড এইবিলাক স্কেলাৰ কোৱান্টিটি হয় ঠিক আছে স্কেলাৰ কোৱান্টিটি হ'ব আপোনাৰ এটো কি হ'ব কিন্তু ফোর্সটো কি হ'ব আপোনাৰ ভেক্টৰ কোৱান্টিটি হ'ব ঠিক আছে 27 নম্বৰ কি দিছে হোৱাট ইজ দ্য কেমিক্যাল ফৰ্মুলা ফৰ টেবল সল্ট ঠিক আছে টেবল ফৰ্মুলা সোডিয়াম ক্লোৰাইড এটো এডিআৰিতে আহিছিলে আপোনাৰ 2022 আহিছিলে ঠিক আছে কেমিক্যাল ফৰ্মুলা অফ এনেকৈ ডাইৰেক্ট কেমিক্যাল ফৰ্মুলা অফ সল্ট এনেকৈ ডাইৰেক্ট টেবল এনে দিছে যে এইবিলাক এনে ডাইৰেক্ট খুদিলে হল সল্টৰ কি হল কেমিক্যাল ফৰ্মুলা আপোনাৰ সোডিয়াম ক্লোৰাইড হ'ব ইয়াৰ आंसर এ হ'ব ঠিক আছে 28 নম্বৰ কি দিছে আপোনাৰ দা ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে ইজ 5 জুন হয় প্ৰত্যেকে জানে এইটো ঠিক আছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট কি হয় এনভায়রনমেন্ট ডে ইজ অন কেতিয়া হ'ব 5 জুন সি নম্বৰ হয় এইটো প্ৰত্যেকে এইটো কনস্ট্যান্ট পেপার হয় তাৰ মানে আহে এইটো প্ৰত্যেকতে ঠিক আছে 25 ই আপোনাৰ 28 নম্বৰ কি হ'ব আপোনাৰ সি হ'ব 5 জুন হ'ব ঠিক আছে 29 নম্বৰ কি দিছে হোৱাট ইজ দা পিএইচ ভ্যালু অফ পিওর ওয়াটার 7 হয় প্ৰত্যেকে জানে আপোনাৰ কি হয় আপোনাৰ 7 হ'ব কত আছে বি নম্বৰ চাই লওক 29 বি হ'ব आंसर 7 হ'ব পিএইচ ভ্যালু পিওর ওয়াটার আপোনাৰ 7 হয় ঠিক আছে 7 এর তলত থাকিলে আপোনাৰ কি হয় এসিডিক হৈ যায় ওপৰত থাকিলে বেসিক হৈ যায় গম পায় এসিড বেস চাই লব আপোনালোকে ঠিক আছে 30 নম্বৰ কি দিছে 30 কি কৈছে হোৱাট টাইপ অফ ব্লাড ইজ ফৰ্ম বিটুইন দা হাইড্ৰোজেন এন্ড অক্সিজেন এটমস ইন এ ওয়াটার মলিকুল চাই লওক কি কৈছে আপোনাৰ বন্ড কৈছে আপোনাৰ ঠিক আছে হোৱাট টাইপ অফ বন্ড is formed between ঠিক আছে the hydrogen oxygen atoms in a water molecule ঠিক আছে কি বন হ'ব কোভ্যালেন্ট বন্ড হ'ব না আয়নিক বন্ড হ'ব কি চাই লওক আপোনাৰ 30 নম্বৰ आंसर আপোনাৰ কি হ'ব কোভ্যালেন্ট বন্ড হ'ব ঠিক আছে কোভ্যালেন্ট বন্ড হ'ব আপোনাৰ হাইড্ৰোজেন কি হ'ব হাইড্ৰোজেন অক্সিজেন কি হ'ব আপোনাৰ পানী হৈ যাব হয় নহয় এটো কি হ'ব আপোনাৰ কি কোভ্যালেন্ট বন্ড বুলি কোৱা হ'ব ঠিক আছে 30 হ'ল 31 কি দিছে 31 চাই লওক আপোনাৰ কি দিছে হোৱাট ইজ দ্য ভ্যালু অফ z in the equation 5z minus 8 equal to 3 cube দিছে আপোনাৰ ঠিক আছে 3 cube to come ডাইরেক্ট ইফাল লম কিমান হ'ব 27 হ'ব ন 27 আর মাইনাস কি আছে মাইনাস 8 to কি ইফাল লম আমি ঠিক আছে কি হ'ব আপোনাৰ প্লাস 8 হৈ যাব ঠিক আছে আজ কি হ'ব 35 হ'ব হয় নহয় 27 আর 8 কি হ'ব আপোনাৰ 35 হ'ব 27 আর ইফালে 8 গুণ 35 হ'ব 35 টো যদি যায় তেনে হলে আপনার যে রুট z কি হ'ব রুট z ঠিক আছে রুট z ইকুয়াল টু এই 5 টা কো তলত গুছি গল ঠিক আছে 5 টো তলত গুছি গল ঠিক আছে কিমান হ'ব 7 হ'ব ঠিক আছে 7 হৈ গল ঠিক আছে 7 রুট 2 উঠাই দিলে কি হ'ব এটো স্কয়ার হৈ যাব ঠিক আছে 7 7 কি হ'ব 49 হ'ব आंसर কি হ'ব c হ'ব आंसर 31 আপোনাৰ কি হ'ব c ঠিক আছে c হ'ব ইয়াৰ आंसर 32 কি দিছে আপনার 32 চাই লওক আপনার কি দিছে ইফ এ সার্কেল হ্যাজ এ ডায়ামিটার 14 ডায়ামিটার কি দিছে আপনার d দিয়া আছে ডায়ামিটার মানে কি 14 দিয়া আছে ঠিক আছে ডায়ামিটার 14 ঠিক আছে হোয়াট ইজ দা এরিয়া মানে কি আমরা রেডিয়াস হলো বলে ডায়ামিটার কি টুয়াইস আর হয় d মানে কি আমার টুয়াইস আর এটা ফর্মুলাই আছে না ডায়ামিটারের ফর্মুলা কি রেডিয়াস ঠিক আছে ডায়ামিটার কিমান দিছে 14 দিলে 2 টু তল দি দিও আমি 2 দিলে কিমান হলো রেডিয়াস টু কিমান পালো আমি 7 পাই গলো ঠিক আছে আমার রেডিয়াস কিমান পালো আমি রেডিয়াস ইকুয়াল টু 7 পালো ঠিক আছে এরিয়া কি হয় সার্কেলের এরিয়া পাই আর স্কয়ার পাই আর স্কয়ার হয় আপনার কি হয় আপনার সার্কেলের আপনার এরিয়া ঠিক আছে পাই আর স্কয়ার যদি সার্কেলের এরিয়া হয় আর ওর মান 7 পাইছো আমি ঠিক আছে তে এরিয়া ইকুয়াল টু কি হবে আপনার এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার তো পালো তো ঠিক আছে তে পাই মান কি 22/7 হয় হয় না হয় আর স্কয়ার মান কি দুবার 7 7 লিখি দিও না সে ঝামেলা খতম কি কয় 7 7 কাটি দিলে কি মান হবে 7 2 14 4 এক থাকিলে ঠিক আছে 7 14 1 15 145 154 হ'ব ঠিক আছে आंसर কত আছে আপনার 154 বি आंसर হৈ যাব আপনার ঠিক আছে आंसर কি হ'ব আপনার বি হ'ব 154 32 কি হ'ব आंसर আপনার বি হৈ যাব ইয়াৰ आंसर 33 কি কৈছে কি কোৱা হৈছে আপনার হোৱাট ইজ দা ভ্যালু অফ y ইন দা ইকুয়েশন y কিউব মাইনাস 4y ইকুয়াল টু 0 চাই লওক কি কৈছে ইকুয়েশন ঠিক আছে y কিউব ইয়াত দিছে y কিউব মাইনাস 4y ইকুয়াল টু 0 ঠিক আছে 33 না তেনে এইটো চাই লওক আপনার কি কৰা যায় এইটো আমি y কমন লব পাৰি নাই চাই লওকচোন y যদি কমন লও y স্কয়ার মাইনাস 4 আহিব নাই চাওকচোন ইকুয়াল টু 0 এইটুকু আবার 2 স্কয়ার কৰি দিব পাৰি নাই এটা 4 টুক উঠাই পেলাই আপনার 2 স্কয়ার কৰি দিব পাৰি না নাই 2 স্কয়ার হ'ব y স্কয়ার মানে 2 কি হ'ব আপনার গম পাই আপনার কি হ'ব আপনার y থাকিলে এটা a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা খটালে আপনার কি হবে আপনার লগালে আপনার y মাইনাস 2 y প্লাস 2 হ'ব হয় নহয় ইকুয়াল টু 0 হ'ব ঠিক আছে তেনে হলে কি y ভ্যালু আমি কিমান পালো 0 পালো এই দুটার ভ্যালু যদি কিমান পাম y ইকুয়াল টু 2 পাম ঠিক আছে আর এইটোৰ ভ্যালু কি হ'ব y ইকুয়াল টু -2 ঠিক আছে -2 তে 0
0 2 -2 ঠিক আছে ইয়াত চাই লওক 0 2 -2 কত আছে ও বাবা গোটেইখিনি হ'ব তাৰ মানে গোটেই হ'ব আপোনাৰ এনসাৰ কি হ'ব এনসাৰ আপোনাৰ গোটে অল অফ দা এবভ হৈ যাব ঠিক আছে 34 কি দিয়া আছে 34 এ ট্ৰেইন ট্ৰেভেল 60 কিলোমিটাৰ এট এ ইউনিফৰ্ম স্পীড ঠিক আছে এটা ট্ৰেইন গৈ আছে ভাই কেনেকে 60 কিলোমিটাৰ এট এ ট্রেন ট্রেভেলস ঠিক আছে আপনার যায় তার মানে 60 কিলোমিটার ডিস্টেন্স দিয়ে আছে 60 কিলোমিটার ইউনিফর্ম স্পিড যায় ঠিক আছে ইফ ইট হ্যাড গন 5 কিলোমিটার ফাস্টার ঠিক আছে ফার্স্ট কিলো কি হয় আপনার 5 কিলোমিটার ফাস্টার দিছে আপনার ঠিক আছে যদি যায় ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস ঠিক আছে 2 ঘন্টা কম লাগে ঠিক আছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ট্রেন ঠিক আছে এই যে এনেকুৱা টাইপৰ কোশ্চেন আহিলে আপোনালোকে ডাইৰেক্ট কি হয় দুই টাইপৰ কৰিব পাৰে ঠিক আছে প্ৰথমে কি হয় স্পিড টাইম কি আপোনালোকে কি স্পিড ধৰি ল'ব লাগিব ঠিক আছে প্ৰথম স্পিডটো ধৰিলো সাপোজ এস ধৰিলো প্ৰথম স্পিড ঠিক আছে সেকেন্ড স্পিড কি হয় আপোনাৰ ফৰ হি হেড গন 5 কিলোমিটাৰ ফাস্টাৰ আকৌ কি হ'ব 5 প্লাস 5 দুটা স্পিড আহিলে ইনিশিয়াল স্পিড এস আহিলে আৰু সেকেন্ড কি হয় আপোনাৰ এস প্লাস 5 আহিলে ঠিক আছে দুটা আহে স্পিড ঠিক আছে দুটা স্পিড আহিলে ইয়াতে কি কৈছে হোৱাট উড হ্যাভ টু কি কৈছে আপোনাৰ ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস ঠিক আছে লেস লয় আপোনাৰ তাৰ মানে কি হয় আপোনাৰ প্ৰথমটোৰ পৰা সেকেন্ডটো মাইনাস কৰি পেলাই 2 হ'ব তাৰ মানে কি কৈছে আপোনাৰ ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস তাৰ মানে কৈছে ইফ ইট হ্যাড গন 5 কিলোমিটার পার আওয়ার ফাস্টার যদি যায় তার মানে ঠিক আছে ইট উড হ্যাভ টেকেন 2 আওয়ার্স লেস ঠিক আছে ওকে আমার তো ডিস্টেন্স দিয়ে আছে কি হয় ডিস্টেন্স বাই টাইম হয় স্পিড কি হয় আপনার ফর্মুলাটো গম পাও আমি কি হয় আপনার কি হ'ব তেনেহলে ফর্মুলা আমি ডিস্টেন্স ইকুয়াল টু আপনার স্পিড ইনটু টাইম হয় হন নহয় টাইম কি হ'ব ইফালে আহি গলে আপনার স্পিডটো হৈ যাব ইয়াতে টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই কি হ'ব স্পিড হ'ব ঠিক আছে এতিয়া কি কোৱা হৈছে আপোনাৰ কৈছে কোশ্চেনটো কৈছে আপোনাৰ কি কোৱা হৈছে ভাই প্রথম ইনিশিয়াল স্পিড আছে তো ইনিশিয়াল স্পিড কি হয় ডিস্টেন্স বাই টাইম হয় না আপনার ফর্মুলাটো তেনে যদি হয় আপনার ডিস্টেন্স বাই ডিস্টেন্স কিমান আছে কনস্ট্যান্ট আছে দুই পক্ষত আপোনাৰ 60 কিলোমিটারই হ'ব ঠিক আছে প্রথমটোৰ ক্ষেত্ৰত কি হৈছে স্পিড কিমান এস আছে ঠিক আছে প্রথমটোৰ আর দ্বিতীয়টো কি হৈছে যদি 5 কিলোমিটার যদি ফাস্টার যায় তেনে 2 ঘন্টার প্লেস লাগে তার মানে ঠিক আছে ইকুয়েশনটো বনাইলো আমি কি হয় 2 ঘন্টা আপনার ডিস্টেন্স মাইনাস তার ভাই দুইটা মাইনাস কৰি পেলাই যদি ফাস্টার যায় 60 তো শিখে থাকিব তা এস কি হ'ব ফাস্টার কি হ'ব আপনার এস প্লাস 5 হ'ব তার মানে ঠিক আছে ফাস্টার যায় তাহলে 5 ঘন্টা ফাস্টার যায় তাহলে কি হ'ব আপনার ইকুয়াল টু 2 হ'ব হয় না হয় এইটুকে ভাঙি ভাঙি কৰি দিও কারণ কি হ'ব আপনার ঠিক আছে এটুক যদি ইকুয়েশন বনাই চাওক 60 ইনটু এস কি 5 কি হ'ব আপনার কোটিকেটাক যদি 5 দি পূরণ আপনার এইয়াতে কৰা হয় তার মানে ইকুয়েশনটো আপনার কৰি পেলাই চাব ঠিক আছে ইকুয়েশনটো কৰি পেলাই চাব লাস্টত কি ওলাব জান নাই লাস্টত ওলাব এস স্কয়ার ঠিক আছে এস স্কয়ার প্লাস 5s মাইনাস 150 ইকুয়াল টু 0 ওলাব ইকুয়েশনটো ঠিক আছে ইয়াৰ ইকুয়েশন মানে কি আপোনাৰ এই জেনারেল ইকুয়েশন যেটো দ্বিঘাত সমীকৰণ আছে যে তাৰ ইকুয়েশন কটাক আপোনাৰ কেনেকৈ হ'ব আপোনাৰ ইয়াতে ওলাই আহিব আপোনাৰ ভ্যালু ওলাই আহিব কি জান নাই s প্লাস 15 আহিব s প্লাস 15 আহিব ঠিক আছে আৰু s মাইনাস 10 আহিব ঠিক আছে ইয়াৰে ঠিক আছে ইকুয়াল টু 0 আহিব তাৰ মানে কি হয় s ইকুয়াল টু 15 মাইনাস 15 হৈ যাব ইফালে গলে হয় না স্পিড কেতিয়াও নেগেটিভ ধৰিব নালাগে যেটো পজিটিভ আছে সেইটো ধৰিব লাগিব স্পিড কেতিয়াও নেগেটিভ নহয় ঠিক আছে ইয়াতে আপোনাৰ পজিটিভ আহি যাব s ইকুয়াল টু 10 আহি যাব ঠিক আছে ইয়াৰ आंसर কি হ'ব আপোনাৰ 10 হ'ব ঠিক আছে এ হ'ব ইয়াৰ आंसर ইয়াৰ आंसर কি হ'ব আপোনাৰ 10 আহি যাব ইয়াৰ आंसर স্পিড কেতিয়াও নেগেটিভ নহয় ঠিক আছে আৰু দুটা সিস্টেমত কৰিব পাৰি আমি ইয়াতে আমি দুটা সিস্টেমত কৰিব পাৰি ঠিক আছে ডিসটেন্স আৰু এটা ফর্মুলা আছে জান নাই এটা ফর্মুলা আপোনাৰ এটা ফর্মুলা দেখাই দিব ইয়াৰে এনেকুৱা টাইপৰ যদি ফাস্টাৰ আহে তাৰ মানে ঠিক আছে ইউনিফর্ম আগতে স্পিড গৈ আছিল সেম ঠিক আছে এক পটকে বঢ়াই দিলে কিন্তু আকত কি হল টাইমটো কমি গল এনেকুৱাৰ কাৰণে এটা ফর্মুলাও আছে ঠিক আছে ফর্মুলাৰ কাৰণে কি হয় ডিসটেন্স ইকুয়াল টু কি হয় s1 ঠিক আছে s1 তাৰ মানে কি স্পিড 1 প্ৰথমৰ স্পিডটো ধৰি ললো s1 ঠিক আছে দ্বিতীয় স্পিডটো কি ধৰি ললো s2 ঠিক আছে তাৰ পিছত কি হ'ব এইটো আৰু কি আছে s1 মাইনাস s2 ঠিক আছে ইনটু টাইম ডিফারেন্স তাৰ মানে টাইম ডিফারেন্স কিমান হয় আপোনাৰ টাইম ডিফারেন্স আপোনাৰ 2 ঘন্টা হয় ঠিক আছে এস স্পিড 1 এস স্পিড 2 ধৰিলো স্পিড 1 সাপোজ x ধৰিলো ঠিক আছে x ধৰি ললো ইউনিফর্ম স্পিড কিমান ধৰিলো x ধৰি ললো ঠিক আছে x ধৰি ললো দ্বিতীয় স্পিডটো কি ধৰিলো দ্বিতীয় স্পিড কিমান হ'ব তেনে x + 5 হ'ব হয় নহয় 5 কিলোমিটাৰ যেটো ফাস্টাৰ আছে চাওকচোন হয় নহয় তাৰ পিছত কি হয় স্পিড 1 আকৌ x হ'ব মাইনাস কি হয় s2 তাৰ মানে x + 5 হ'ব তাৰ মানে হয় নহয় x + 5 হ'ব তাৰ মানে তলত আৰু কি হয় আপোনাৰ টাইম ডিফারেন্স কি আছে আপনার টাইম ডিফারেন্স ইনটু আছে গোটেইটা মিলি ইনটু হ'ব 2 ঘন্টা আছে ঠিক আছে এটো আপনার কি ইকুয়েশন আহি গল ডিসটেন্সৰ ঠিক আছে আপনারা চাইলো কি হয় আপনার ঠিক আছে x + 5 ওপৰত থাকিব তাৰ মানে ওপৰত কি আহিব আপনার তেনেলে x ইনটু x + 5 থাকিলে ঠিক আছে আৰু
ডিস্টেন্স ইকুৱেল টু ডিস্টেন্স মানে কি আপোনাৰ ডিস্টেন্স ইকুৱেল টু আছিল না এইটো 60 হ'ব ইয়াৰ আনসাৰ ইয়াতে কি থাকিব 60 থাকিব ইয়াতে তাৰ মানে ঠিক আছে ইয়াৰে যে চাওকচোন আপোনাৰ কি হয় আপোনাৰ এইটো কেনসেল হ'ব কি হ'ব এক্সেস কেনসেল স্পিডটো আমি কি মাইনাস নেগেটিভ ধৰিব নোৱাৰো স্পিড সদায় কি হয় আপোনাৰ পজিটিভ গতিকে 5 এ হ'ব ঠিক আছে ইনটু 2 ঠিক আছে এইটো বস্তুটো ভ্যালু পালো আমি এইখিনি পালো ঠিক আছে তাৰ মানে কি পালো ভ্যালুটো আপোনাৰ 60 ইকুৱেল টু তাৰ মানে ডিসটেন্স ইকুৱেল টু এইখিনি পালো ঠিক আছে চাই লওক আপোনাৰ কি হয় আপোনাৰ 5 দি যদি আমরা ডাইৰেক্ট কি হয় ইয়াতে পালো কি পালো তেনেহলে আপোনাৰ 5 দি ডাইৰেক্ট পূৰণ কৰি দেই লৈ প্লাস ঠিক আছে 60 ইনটু 5 ঠিক আছে তা এই পিনে কি থাকিলে এই পিনে থাকিলে আপোনাৰ x ইনটু x - 5 থাকিলে হয় না এই 2 আছে 2 ডাইৰেক্ট লৈ আহো ঠিক আছে 2 লৈ আহো 30 বহাই দিও 30 কিমান হ'ব ইয়াতে 5 ইনটু 3 কিমান হ'ব 150 হ'ব হয় নহয় 150 মানে কি হল আপোনাৰ x কি হল x ইনটু x প্লাস 5 ইকুৱেল টু কি হয় আপোনাৰ 150 হয় ঠিক আছে এইটো মেইন ইকুৱেশনটো হ'ব আহিয়াৰে ওকে তাৰ পিছত কি হ'ব আপোনাৰ ঠিক আছে চাই লওক কি কৰা যায় আৰু ডাইৰেক্ট মাল্টিপ্লিকেশন কৰি দিম নেকি ডাইৰেক্ট মাল্টিপ্লিকেশন কৰিলে এতে x ৰ মান চাওকচোন এইটো কিছু অপচনৰ পৰা ধৰিব লাগিব চাওক এইটো কি এইটোৰ সমান সমান কি হ'ব এইটোৰ সমান সমান এইটো হ'ব লাগিব তাৰ মানে অপচনত কি বহালে ইয়াতে 150 হ'ব তাৰ মানে চাই লওক অপচন এইটো অপচনৰ পৰা কৰিব লাগিব 10 যদি বহাই দিয়াতে 10 ঠিক আছে ইয়াতে 10 প্লাস 5 কিমান হ'ব 15 হয় এইটো 15 হ'ব 10 প্লাস 5 15 ইনটু 10 কিমান 150 তাহলে आंसर কি হ'ব a হ'ব आंसर ঠিক আছে দুই টাইপৰ কৰিব পাৰি যেনেকে বনাইছে তেনেকে কৰি থাকক আপোনালোকে ঠিক আছে খালি সময় বাচিব লাগে পিছৰটো তাৰ মানে টাইম বচাবৰ কাৰণে 35 কি দিছে হোৱাট ইজ দা নেক্সট টাইম ইন দা সিকোয়েন্স ঠিক আছে ইয়াত কি দিছে নেক্সট টাইম কি হ'ব সিকোয়েন্সৰ ঠিক আছে ইয়া চাইলো সিকোয়েন্স কি 1 + 4 কি 3 আছে ঠিক আছে 4 আৰু এটো কি হ'ব আপোনাৰ 5 আছে ঠিক আছে তাৰ পিছত কি হ'ব 9 7 আছে তাৰ পিছত কি হ'ব আপোনাৰ 9 আহিব ঠিক আছে 9 কিমান 25 হ'ব ঠিক আছে 25 হ'ব ইয়াৰ आंसर 36 কি দিয়া আছে 36 চাই লওকচোন 36 কি কৈছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নন এজ দা ল্যান্ড অফ 5 রিভার্স ঠিক আছে প্রত্যেকে জানে এটা পাঞ্জাব হয় ল্যান্ড অফ 5 রিভার্স তার পাঞ্জাব হ'ব ঠিক আছে কিয় কয় আপোনাৰ ল্যান্ড অফ 5 রিভার্স কাৰণ ইয়াতে বিয়াস আছে কি আছে বিয়াস চেনাব ঠিক আছে চেনাব আছে ঝেলম আছে ঠিক আছে ঝেলম আছে ৰবি আছে কি আছে ৰবি আছে আৰু কি আছে সুলতেজ আছে ঠিক আছে সুলতেজ এই পাঁচটা আছে রিভার ঠিক আছে তার কারণে আমরা পাঞ্জাবক কি বুলি কোৱা হয় আপোনাৰ ল্যান্ড অফ 5 রিভার্স ঠিক আছে आंसर কি হ'ব আপোনাৰ এ হৈ যাব ঠিক আছে 37 কি দিছে দা ট্রিটি অফ ভার্সাইলেস ঠিক আছে ইন্ডিয়ান হুইচ ওয়ার ঠিক আছে কি হ'ব ট্রিটি অফ ভার্সাইলেস কি হ'ব এইটো পিস ট্রিটি আছে কেতিয়া আপোনাৰ 1990 কি হয় আপোনাৰ 1919ত আপোনাৰ কি হয় সাইন কৰা হৈছিল জুন 28 তাৰ মানে জুন 28ত এইটো সাইন কৰা হৈছিল ঠিক আছে অফিচিয়ালি কি হয় জানা এটা ওয়ার এইটো জার্মানি এইটো কি হয় আপোনাৰ জার্মানি আৰু এলাইড পার্টিসৰ লগত একচুয়ালি হৈছে পিস ট্রিটি আছে কি হয় জার্মানি ঠিক আছে এইটো জার্মানি কি হয় জার্মানি এন্ড এলাইড পার্টিৰ লগত আছে ঠিক আছে এলাইড পার্টি এলাইড পাওয়ার্সৰ লগত যা আছে এইটো পিস ট্রিটি হৈছিল ঠিক আছে ট্রিটিও কি হয় আপোনাৰ এইটো সরি ট্রিটি অফ ভার্সাইলেস ইন্ডিয়ান হুইচ ওয়ার এইটো হ'ব আপোনাৰ 37 ৰ आंसर আপোনাৰ সি হ'ব 1 হ'ব কাৰণ 1919 আছিল না কিমান আছিল 19 কিমানৰ পৰা ওয়াল ওয়ার আছিল 1914 না 1914 ৰ পৰা 1919 আছিল হয় নহয় আৰু কি হ'ল ওয়ার্ল্ড ওয়ার 2 কি হ'ল 1939 ৰ পৰা ওয়ার্ল্ড ওয়ার 2 1945 আছিল ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার 2 ঠিক আছে এইটো টাইমত আপোনাৰ কি হ'ব আপোনাৰ आंसर কি হ'ব আপুনি পিস ট্রিটি আছিল ট্রিটি অফ ভার্সাইলেস এইটো আপোনাৰ आंसर ওয়ার্ল্ড ওয়ার 1 হ'ব आंसर ঠিক আছে ইয়াতে ওয়ার্ল্ড ওয়াৰৰ বিষয়ে কথা ক'ব গলে ভালেখিনি ওলাই একচুয়ালি কথা ফ্রান্স রিভলিউশন দিছিল ফ্রান্স রিভলিউশন তো গম পাইছে ইয়াতে ঠিক আছে এইটো ইন্টারন্যাশনাল ভার্সাইলেস হয় আপোনাৰ ইন্টারন্যাশনাল পিস ট্রিটি এট ভার্সাইলেস ঠিক আছে এইটো ইয়াতে কি হয় ফ্রান্স রিভলিউশন কি আছে নেপোলিয়ন বোনাপার্ট শেষ খতম তাৰ মানে ঠিক আছে তাৰ পাৱাৰ আৰু নাহিলে তাৰ মানে ঠিক আছে এইখিনিতে নেপোলিয়ন বোনাপার্ট এইটো আছিল 1799 ত হৈছিল ঠিক আছে এইটো আপোনাৰ নেপোলিয়ন বোনাপাৰ্টৰ আপোনাৰ গোল পাৱাৰটো আহিলে হয় নহয় তাৰ পিছত আপোনাৰ কি দিছে আপোনাৰ আমেৰিকান ৰিভলিউশন কি হয় ইয়াতে আপোনাৰ এইটো আপোনাৰ এন্ড কৰা হৈছিল কি হৰ দ্বাৰা ট্রিটি অফ পেৰিছৰ দ্বাৰা ঠিক আছে ট্রিটি অফ পেৰিছৰ দ্বাৰা এন্ড কৰা হৈছিল এইটো আহিছিল কোশ্চেন এবাৰ আহিছিল ঠিক আছে চাই লও ওয়ার্ল্ড ওয়ার তো গম পায় এতে কোন এইটো হ'ব আপোনাৰ এক্সিস পার্টি এলায়েন্স পার্টি ঠিক আছে প্ৰথমটো কি আছিল এক্সিস আৰু সেন্ট্রাল পার্টি আছিল না এইটো কি এক্সিস আৰু এলাইট চাই লব দেই আপোনালোকে ঠিক আছে 38 চাই লও 38 যাও 38 কি কৈছে আপোনাৰ দ্য বেটেল অফ পলাচি ওয়াজ ফট ইন হুইচ ইয়াৰ ঠিক আছে কেতিয়া হৈছে পলাচি ক'ত আছে বৰ্তমান এইটো ওয়েস্ট বেংগলত আছে হয় না ওয়েস্ট বেংগলৰ পলাচি নামৰ ঠাই এখন আছিল এইটো আপোনাৰ কি হ'ব আপোনাৰ ভাগীৰথী ৰিভাৰ আছে যে ক'ত
এই যে ভাগীৰথী ৰিভাৰৰ বেংকৰ তাৰমানে ৰিভাৰ বেংকৰ ওচৰত ভাগীৰথী ৰিভাৰ এইটো পলাচী বেংগল নামৰ এখন ঠাই আছে ঠিক আছে তাতে আপোনাৰ ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী আৰু নৱাব অফ বেংগল ঠিক আছে বেটেল অফ পলাচী সেইটো বেটেল হৈছিলে সিহঁতৰ দুজনৰ মাজত ব্ৰিটিছ অফ লিড বাই কাৰ দ্বাৰা হৈছিলে ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী তেতিয়া কোন আছিলে আপোনাৰ ৰবাৰ্ট ক্লাইভ আছিলে ব্ৰিটিছ ব্ৰিটিছ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ঠিক আছে ইয়াত কি আছে ৰবাৰ্ট ক্লাইভ আছিলে ঠিক আছে ৰবাৰ্ট ক্লাইভ আছিলে ঠিক আছে আৰু কি আছিলে নৱাব কোন বেংগলৰ নৱাব কোন আছিলে বেংগল নৱাব কোন আছিলে আপোনাৰ সিৰাজউদ্দিন দৌলা আছিলে ঠিক আছে এইটো আপোনাৰ কেতিয়া আছিলে বেটেল হৈছে এইখিনি আছিলে এনসাৰ আপোনাৰ কিমান হ'ব এনসাৰ আপোনাৰ 1757 হ'ব ঠিক আছে এনসাৰ কি হ'ব আপোনাৰ এ হ'ব 1757 ত হৈছিলে এই বেটেলখন ঠিক আছে 39 কি দিছে ভাই the region of terror is associated with which revolution ঠিক আছে region of terror ঠিক আছে চাব এইবোৰ সদায় মনত ৰাখিব যে ফ্ৰান্স ৰেভলিউচনৰ লগত হয় ঠিক আছে ফ্ৰান্স ৰেভলিউচনৰ লগত হ'ব region of terror is associated with which revolution আপোনাৰ এটা ফ্ৰান্স ৰেভলিউচন হ'ব ঠিক আছে এটা एक्चुअली কি হয় region terror কি হয় জানা ফেমাস ব্লাডি ফেস্ট হয় আপোনাৰ ব্লাডি ফেস্ট অফ দা ফ্ৰান্স ৰেভলিউচন হয় ঠিক আছে এইটো আপোনাৰ মেক্সিমিলিয়ান ৰেবিস পেৰিয়ডৰ দ্বাৰা আপোনাৰ কি লিড কৰা আছিলে আৰু কি আছিলে কাৰ মাজত আছিলে আপোনাৰ মেক্সিমিলিয়ান ৰেবিস পাইডৰ এণ্ড কমিটি অফ পাব্লিক সেফটি দুজনৰ মাজত হৈছিলে একচুয়ালি ঠিক আছে আপোনাৰ আনসাৰ কি হ'ব আপোনাৰ ফ্ৰান্স ৰেভলিউচন হ'ব এইটো কি হৈছে দা ৰিজন অফ টেৰৰ ইজ এছ'চিয়েটেড উইথ ৰেভলিউচন আপোনাৰ ফ্ৰান্স ৰেভলিউচন হ'ব ঠিক আছে আমেৰিকান ৰেভলিউচন তো গম পালে আপোনাৰ কি হ'ব আপোনাৰ ট্ৰিটি অফ পেৰিছৰ দ্বাৰা আপোনাৰ খতম হৈছিলে শেষ হৈছিলে তাৰ মানে হয় নহয় ৰাছিয়ান ৰেভলিউচন চাই ল'ব ৰাছিয়ান ৰেভলিউচন আপোনাৰ কি হয় গ্ৰেট ব্ৰিটেনৰ লগত হৈছিলে চাগে এইখন আপোনাৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল ৰেভলিউচনটো আপোনাক গম পায় যিমান আপোনাৰ কাণ্ট্ৰি আছে ইয়াতে ইকনমিক ছ'চিয়লজি গোটেইখিনি হৈছে চাই ল'ব দেই এইবিলাক ৰেভলিউচন বহুত বৰ আহে তাৰ মানে হোম গাৰ্ডৰ কোৱেশ্চনত যে ৰেভলিউচন আহিবই ঠিক আছে ৰেভলিউচন তাৰপিছত ৱাৰ এইবোৰ আহে তাৰ মানে তাৰপৰা 40 নম্বৰ 40 নম্বৰ কি কৈছে দা টাৰ্ম কোল্ড ৱাৰ ৰিফাৰ্স টু দা কি দিছে আপোনাৰ জিঅ'পলিটিকেল টেনশন বিটুইন হুইচ টু পাৱাৰ্স ঠিক আছে আপোনাৰ কৈছে চাওক কি কৈছে কোল্ড ৱাৰটো গম পায় আপোনালোকে ঠিক আছে 40 নম্বৰ আনসাৰ কি হ'ব আপোনাৰ ডি হ'ব ইউনাইটেড ষ্টেটছ এণ্ড সোভিয়েট ইউনিয়ন হ'ব ঠিক আছে আনসাৰ কি হ'ব আপোনাৰ ইউনাইটেড ষ্টেটছ এণ্ড সোভিয়েট ইউনিয়ন হ'ব কোল্ড ৱাৰ ঠিক আছে কোল্ড ৱাৰ দেখাৰ লগে লগে গম পাই যাব ইউনাইটেড ষ্টেটছ সোভিয়েট ইউনিয়ন ঠিক আছে কাৰ মাজত আপোনাৰ এই দুটা পাৱাৰ ইউনাইটেড ষ্টেটছ এণ্ড সোভিয়েট ইউনিয়ন নেক্সট কোৱেশ্চন যাও 41 কি দিছে দা ডাকান প্লেটু ইজ ৰিচ ইন হুইচ টাইপ অফ সয়েল ঠিক আছে ডাকান প্লেটু কিহৰ কাৰণে ৰিচ হয় ভাই আনসাৰ হ'ব বি ব্ল্যাক সয়েলৰ কাৰণে ডাকান প্লেটু ঠিক আছে পেনিনসুলাৰ প্লেটু ডাকান প্লেটু এইবোৰ চাই লও ঠিক আছে ওকে চাই লও পেনিনসুলাৰ প্লেটু কি হয় আপোনাৰ আমাৰ পেনিনসুলাৰ প্লেটু সবচে ডাঙৰ হয় নহয় তাৰ ভিতৰত আমাৰ ডাকান প্লেটু আহিব আৰু কি প্লেটু আছে যি আছে কিন্তু আমাৰ এইটো কি হয় আপোনাৰ ঠিক আছে পেনিনসুলাৰ প্লেটু ডাকান প্লেট পেনিনসুলাৰ প্লেটুৰ ভিতৰত পেনিনসুলাৰ প্লেটু সবচে ডাঙৰ হয় ইণ্ডিয়াৰ হয় নহয় আমাৰ ইয়াতে কি অসমত কি আছে কি প্লেটু আছে কাৰ্বি প্লেটু আছে অসমত একমাত্ৰ প্লেটু আছে কি আছে আপোনাৰ এইটো আছে আপোনাৰ কাৰ্বি প্লেটু আছে অসমত একমাত্ৰ আছে কাৰ্বি প্লেটু ঠিক আছে এইটো কাৰ্বি আলং ডিস্ট্ৰিক্টত আছে কিন্তু এইটো কি হয় এক্সটেনশন পাৰ্ট অফ মেঘালয় প্লেটু ঠিক আছে এইটো মেঘালয় প্লেটুৰ কি হয় আপোনাৰ মেঘালয় প্লেটুৰ আপোনাৰ কি হয় এক্সটেনশন পাৰ্ট হয় কি কাৰ্বি প্লেটু কিন্তু অসমত আছে আপোনাৰ এইখন ঠিক আছে মেঘালয় প্লেটু আছে কিন্তু ইয়াৰে পাৰ্ট হয় তাৰ মানে এক্সটেনশন হৈ পেলাই ইয়াতে অসমত আহি গ'ল তাৰ মানে এইটো আপোনাৰ অসমৰ পাৰ্ট হয় আপোনাৰ ঠিক আছে ইয়াতে কি হ'ব কি কৈছিল আপোনাৰ ৰিচ অফ কি কৈছিল আপোনাৰ দা ডেকান প্লেটু ৰিচ হুইচ টাইপ অফ সয়েল ইয়াতে ব্ল্যাক সয়েল হ'ব আনসাৰ কি হ'ব আপোনাৰ ব্ল্যাক সয়েল ঠিক আছে 42 কি দিছে হুইচ ইণ্ডিয়ান ষ্টেট ইজ দা লাৰ্জেষ্ট প্ৰডিউচাৰ অফ নেচাৰেল ৰাবাৰ জানে কৰ্ণাটকা হয় প্ৰত্যেকে জানে এইটো 42 আনসাৰ কি হ'ব আপোনাৰ ৰাবাৰ প্ৰডিউচাৰৰ কাৰণে সবচে বেষ্ট হয় ভাই বেছি কৰে আপোনাৰ এইটো প্ৰডাকশন ঠিক আছে সি হ'ব আনসাৰ কি হ'ব সৰি 42 সি হ'ব কেৰালা হ'ব এইটো কেৰালা হ'ব সৰি কেৰালা হ'ব আপোনাৰ ৰাবাৰ প্ৰডাকশনৰ কাৰণে আপোনাৰ কেৰালা হ'ব কেৰালা ৰাবাৰ প্ৰডাকশন হয় নি 43 কি দিছে দা গ্ৰেট বেৰিয়াৰ ৰিফ ঠিক আছে অষ্ট্ৰেলিয়াত আছে এইটো ঠিক আছে কি কৈছে দা গ্ৰেট বেৰিয়াৰ ৰিফ ইজ লোকেটেড অফ দা কোষ্ট অফ হুইচ কাণ্ট্ৰি কাৰ হয় এইটো আপোনাৰ 43 চাই লওক আপোনাৰ আনসাৰ কি হ'ব আপোনাৰ 43 এ হ'ব অষ্ট্ৰেলিয়া হ'ব ঠিক আছে আনসাৰ কি হ'ব আপোনাৰ অষ্ট্ৰেলিয়া the great barrier reef is located off the coast of which country Australia hobo your answer ঠিক আছে 44 কি দিছে which is কি দিছে what is the capital city of Canada Ottawa হয় ঠিক আছে 44 এর आंसर কি হ'ব আপনার A হ'ব Ottawa ঠিক আছে 45 কি দিছে the tropic of cancer passes through which Indian state tropic of কি আছে ক্যান্সার কইছে ঠিক আছে tropic of cancer passes through which Indian state ঠিক আছে 45 এর आंसर আপনার A হ'ব গুজরাট হ'ব tropic of cancer passes through হুইচ ইণ্ডিয়ান ষ্টেট গুজৰাট হ'ব
46 কি দিছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য কি দিছে লাৰ্জেষ্ট অৰ্গেন ইন দ্য হিউমেন বডি স্কিন হয় প্ৰত্যেকে জানে এইটো কি হ'ব লাৰ্জেষ্ট অৰ্গেন ইন দ্য হিউমেন বডি আপোনাৰ স্কিন হ'ব বি হ'ব এনসাৰ 46 আপোনাৰ কি হ'ব আপোনাৰ বি হ'ব এনসাৰ 47 কি দিছে হোৱাট ইজ দ্য কেমিকেল চিম্বল অফ গোল্ড AU হ'ব আপোনাৰ এনসাৰ ক'ত AU আছে এইটো হ'ব AU কেমিকেল চিম্বল অফ গোল্ডৰ হয় ঠিক আছে 48 কি দিছে হুইচ ব্লাড গ্ৰুপ ইজ নন এজ দ্য ইউনিভাৰ্সেল ডোনাৰ কৈছে ইয়াতে এক্সিসি ৰিসিভাৰ বেলেগ ডোনাৰ বেলেগ ঠিক আছে এটা ডি হ'ব এনসাৰ ডোনাৰ হৈছে এইটো ডোনাৰ ঠিক আছে আৰু ৰিসিভাৰ AB এইটো হয় আপোনাৰ ৰিসিভাৰ ঠিক আছে AB প্লাস কি হয় আপোনাৰ ৰিসিভাৰ হয় আৰু O কি হয় আপোনাৰ ডোনাৰ হয় ঠিক আছে ইউনিভাৰ্সেল ডোনাৰ বুলি কয় O আৰু ইউনিভাৰ্সেল ৰিসিভাৰ বুলি কয় AB প্লাস ঠিক আছে 49 কি দিছে 49 চাই ল 49 কি দিছে হোৱাট ইজ দ্য প্ৰসেস অফ কি দিছে প্ৰসেস অফ কনভাৰ্সন অফ ওয়াটাৰ ভেপাৰ ইনটু লিকুইড ওয়াটাৰ কোল্ড ঠিক আছে এইটো ক্ষেত্ৰত আপোনাৰ কি হয় ক্লাউডো হয় একচুয়ালি বাকি কনডেনসেশন হ'ব ইয়াৰ আনসাৰ ঠিক আছে 49 এর আনসাৰ কি হ'ব আপোনাৰ কি কৈছে হোৱাট ইজ দ্য প্ৰসেস অফ কনভাৰ্সন অফ ওয়াটাৰ ভেপাৰ ইনটু লিকুইড ওয়াটাৰ কোল্ড কি হ'ব আপোনাৰ কনডেনসেশন 49 এর আনসাৰ কি হ'ব আপোনাৰ এ হ'ব 50 নম্বৰ কি আছে হোৱাট ইজ দ্য ফাংশন অফ নিউক্লিয়াছ ইন এ সেল ঠিক আছে যিনি হয় আপোনাৰ জেনেটিক কন্ট্ৰোল হয় আপোনাৰ প্ৰত্যেকে জানে এইটো আপোনাৰ 50 নম্বৰ সি হ'ব আনসাৰ কি আছে আপোনাৰ জেনেটিক কন্ট্ৰোল ফাংশন নিউক্লিয়াছ ইন এ সেল কি হ'ব আপোনাৰ জেনেটিক কন্ট্ৰোল হ'ব ঠিক আছে 51 চাই ল 51 দিছে সলভ দা সিস্টেম কি দিছে আপোনাৰ সিস্টেম অফ ইকুয়েশনস কি দিছে আপোনাৰ 3x plus 2y equal to 16 ঠিক আছে 4x minus y equal to 3 ঠিক আছে হোৱাট আৰ দা ভ্যালু অফ x y ঠিক আছে ভ্যালু কৈছে আপোনাৰ দুটা ইকুয়েশন দিয়া আছে যেটো সৰু ইকুয়েশন হেতু আগত ধৰি ল'ব লাগে তাৰ পৰা ইয়াত কি কৈছে আপোনাৰ ইয়াতে ডাইৰেক্ট y প্লাই লিখিও নাই এইটো ইকুয়েশনৰ পৰা ডাইৰেক্ট লিখিব পাৰো আমি কি লিখিব পাৰো ইয়াতে যদি আমি লিখো ঠিক আছে y equal to আমি কি লিখিম এটা মাইনাস y না তো 3 ইয়াত কি হ'ব আপোনাৰ মাইনাস 4x ঠিক আছে 4x is y যদি হয় এটা মাইনাস 2 উঠাই দিও y equal to কি হ'ল আপোনাৰ ডাইৰেক্ট প্লাস 2 ইকুয়াল দিছে প্লাস হৈ যাব না ডাইৰেক্ট ডাঙৰটো লিখি দিলো এইটো মাইনাস 2 হৈ যাব মাইনাস হৈ যাব না মাইনাস 3 ঠিক আছে তো y equal to কি পালো 4x minus 3 ঠিক আছে ইয়াৰে ভ্যালুটো আমি ইয়াত বহাই দিম ডাইৰেক্ট 3x কি দিছে 3x plus 2 into y ভ্যালুটো ডাইৰেক্ট বহাই দিও ঠিক আছে 4x minus 3 equal to কি হ'ব আপোনাৰ 16 হ'ব হয় নহয় 16 হৈ যাব ইয়াৰে ঠিক আছে তাৰ পিছত কৰো ক্যালকুলেশন কৰা হল ঠিক আছে কি কৰো আৰু 3x into কি হ'ব 4 দুগুণ 8 কি হ'ব আপোনাৰ 8x হ'ব ন ডাইৰেক্ট লিখি দিও ঠিক আছে 8x হ'ব ঠিক আছে আৰু কি প্লাস মাইনাস মাইনাস হ'ব 6 হ'ব হয় নহয় 3 2 যা 6 হ'ব ইকুয়াল টু 16 ঠিক আছে 16 টু মানে কি ডাইৰেক্ট 10 বহাই দিও ঠিক আছে 10 হৈ দিও কাৰণ এইফালে 6 কি কৰিবা আমি জানা নাই এইফালে লৈ গলো কি হ'ব মাইনাস থাকিলে কি হ'ব প্লাস হ'ব হয় নহয় প্লাস হৈ যাব হয়তো 16 কিমান হ'ব তাহলে 22 হ'ব ন সব 22 হ'ব সৰি 22 হ'ব ইয়াতে ইকুয়াল টু কি হ'ব আপোনাৰ 22 হৈ যাব ঠিক আছে তাৰ মানে এই 6 টো গৈ পেলা প্লাস হৈ যাব ন এইফালে গৈ পেলা 6 ৰ লগত 6 লগ লাগে কি হ'ব 22 হ'ব ঠিক আছে এইপিনে কিমান হলো 3 8 কিমান হ'ব 8 3 11 x 11 11x হৈ গল 11x equal to 22 হল তাৰ মানে x equal to কি হয় আপোনাৰ 11 ৰ কি হ'ব 11 দুগুণ 22 x equal to 2 পালো তাৰ মানে x equal to 2 পালো x equal to 2 যদি পাও আমি x equal to কি পালো 2 পালো ঠিক আছে x equal to 2 পালো ঠিক আছে তেনে এইটো ভ্যালু পৰা বহাই দিও আমি ডাইৰেক্ট x ৰ মানটো কি হ'ব আপোনাৰ ডাইৰেক্ট ইয়াতে ইকুয়েশন মাৰো বুলি ডাইৰেক্ট 4 কি হ'ব আপোনাৰ 4 দুগুণ 8 ঠিক আছে 8 minus y equal to 3 ঠিক তাৰ মানে কি হ'ল আপোনাৰ এইফালে গলে কি হ'ব আপোনাৰ মাইনাস হৈ যাব তাৰ মানে কি হ'ব আপোনাৰ -5 হৈ যাব ঠিক আছে মাইনাস মাইনাস ক্যান্সেল তাৰ মানে y equal to 5 x equal to 2 আৰু y equal to 5 হ'ব x equal to 2 কত আছে y equal to 5 a2 হ'ব a হ'ব ইয়াৰ আনসাৰ ঠিক আছে 52 কি দিয়া আছে ভাই 52 চাই লও 52 কি দিয়া আছে if a triangle has sides কি সাইজ আছে ভাই measuring 3 cm 4 কি আছে 4 cm 5 cm what type of triangle চাই লও আগত পাইথাগোৰিয়ান থিওৰেম লাগাই ঠিক আছে কি কৈছে 3 cm 4 cm ঠিক আছে কি আপোনাৰ 3 cm what type of triangle আগত চাই এনেকুৱা তিনটা টাইপৰ যদি আপোনাৰ দিয়া থাকে ভ্যালু সাইডৰ ভ্যালু দিয়া থাকে সিধা একদম পাইথাগোৰাছৰ যেটো থিওৰেম আছে হেতু ফলো কৰিব যদি নহয় তাৰ পিছত বেলেগ থিওৰেম চাই দিব ঠিক আছে কাৰণ পাইথাগোৰিয়ান থিওৰেমৰ কোৱেশ্চনৰ বেছি আহে তাৰ মানে এটা চাওক 3 স্কয়াৰ প্লাস 4 স্কয়াৰ ইকুৱেল টু 5 স্কয়াৰ পাইথাগোৰিয়ান থিওৰেম বেস হাইট কি হয় আপোনাৰ বেস হ'ব হাইট হ'ব আৰু হাইপোটেনাস হ'ব হয় নহয় তেনে ইয়াত কি দিছে আপোনাৰ 3 9 হ'ব কি হ'ব আপোনাৰ এইটোৰ সমান হ'ব লাগিব ঠিক আছে কি হ'ব আপোনাৰ
9 প্লাস কিমান হ'ব 4 4 16 ঠিক আছে ইয়াতে কিমান 25 ঠিক আছে ইয়াতে 9 6 কিমান হ'ব 25 তাৰ মানে 25 ইকুৱেল টু 25 ঠিক আছে এটো আপোনাৰ ৰাইট এংগল ট্ৰায়াঙ্গেল হ'ব ঠিক আছে পাইথাগোৰাছ থিওৰেম ৰাইট এংগল ট্ৰায়াঙ্গেল হয় ঠিক আছে চাই লওক আপোনাৰ কি হ'ব ৰাইট এংগল C52 কি হ'ব আপোনাৰ C হ'ব আনসার 53 যাও 53 কি কোৱা হৈছে আপোনাৰ 53 দিছে হোৱাট ইজ দ্য ভ্যালু অফ x ইন দ্য ইকুৱেশ্যন কি কৈছে 2x³ - 3 ইকুৱেল টু 10 চাই লওক এইখিনি ইকুৱেশ্যনত কি কৈছে আপোনাৰ এইটো দিয়া আছে ঠিক আছে 2x³ - 3 ইকুৱেল টু 10 ডাইৰেক্ট 2 ইয়াত তলত ধৰি দি দিও উঠাই দি পেলাই 5 হৈ যাব ইয়াৰ তাৰ মানে x³ - 3 ইকুৱেল টু তেনেহলে x³ - 3 ইকুৱেল টু 5 হ'ল ন 3 টো যদি ইফালে লৈ যাও কেনেকৈ হ'ব আপোনাৰ প্লাস হৈ যাব হয় নহয় মাইনাস আছে প্লাস হৈ যাব 5 3 8 হৈ যাব ঠিক আছে 8 ঠিক আছে x³ দিছে x³ ইকুৱেল টু 8 তাৰ মানে x³ মানে কি 2 হ'ব आंसर কি হ'ব কিউব দিছে আপোনাৰ কিউব ৰুট হ'ব ন x2 যদি x ৰ ভ্যালু যদি উঠাই দিও তেনে কি হ'ব 2 হ'ব आंसर x ৰ ভ্যালু কি হ'ব আপোনাৰ 2 হ'ব आंसर কত আছে 2 आंसर চাই লওক b হ'ব आंसर 54 কি দিছে if the base of a triangle is 6 cm base দিছে কি আপোনাৰ base কি দিয়া আছে মানে 6 cm দিয়া আছে ঠিক আছে and the height কিমান দিছে 8 cm height কিমান দিয়া আছে 8 cm what is the area কি হয় area তো গম পাও triangle area কি হয় triangle half into আপনার base into height হয় হয় নহয় half ইয়াতে base into কি 6 into 8 বহাই দিও ডাইরেক্ট ঠিক আছে এই base টেস উঠাই পেলাই ওকে ইয়াতে কি হ'ব আপনার 2 2 কাটি দিও কি না হ'ব 3 হ'ব 3 8 24 হ'ব ডাইরেক্ট 24 কত আছে b হ'ব आंसर ঠিক আছে 24 স্কয়ার সেন্টিমিটার হবে ইয়ার आंसर ঠিক আছে 55 को কি দিয়া আছে আপনার 55 ত কি দিয়া আছে ভাই হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ হেক্সাগন এটা যি কোনো ইন্টেরিয়র অ্যাঙ্গেল হেক্সাগন পেন্টাগন যিমান গন আছে ট্রায়াঙ্গেল স্কয়ার যিমান কি রাখিবি আছে এটাই ফর্মুলা আছে ডাইরেক্ট এইটো ফর্মুলা মনত ৰাখিব গোটে যিমান হেক্সাগন কি দিয়ে আপনার ওলাই যাব ঠিক আছে জেনারেল ফর্মুলা কি হয় আপনার জেনারেল ফর্মুলা আপনার s = n - 2 * 180 হয় ঠিক আছে जी কোনো ফর্মুলা আপনার যদি আপনার ইন্টেরিয়র অ্যাঙ্গেল লাগে এইটো ফর্মুলা এপ্লাই কৰি দিব সে ঝামেলা খতম ঠিক আছে খালি n ৰ মান কিবা হেক্সাগনৰ কি হয় হেক্সাগনৰ 6 হয় নহয় পেন্টাগনৰ কি হয় পেন্টাগনৰ 5 হয় n ৰ ভ্যালু ঠিক আছে ট্রায়াঙ্গলৰ কি হয় ট্রায়াঙ্গলৰ 3 হয় নহয় আর কি হয় স্কয়াৰৰ কিমান 4 হয় যার ভ্যালু লাগে আপনার ইন্টেরিয়র অ্যাঙ্গেল এনে ওলাব পাৰিব n ৰ ভ্যালু কিমান হেক্সাগন কৈছে ইয়াতে 6 হ'ব 6 - 2 মানে কি 6 - 2 মানে যাৰ 4 এ বহাই দিও 4 * 180 কিমান হল 4 * 180 400 4 8 32 है ना 3 থাকিল 4 के 4 720 হবে आंसर কত আছে 720 সি হবে आंसर ঠিক আছে ওকে 56 কি দিছে ভাই হুইচ কান্ট্রি ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ রাইজিং সান ঠিক আছে জাপান হয় কি কৈছে কোশ্চেনটো হুইচ কান্ট্রি ইজ নোন এজ দ্য ল্যান্ড অফ দ্য রাইজিং সান ঠিক আছে ইয়াৰ आंसर হ'ব জাপান জাপানক ল্যান্ড অফ দ্য রাইজিং সান বুলি কোৱা হয় আপোনাৰ ঠিক আছে আপনার কি কৈছে আপনার দ্য ব্যাটেল অফ ঠিক আছে 57 কি কৈছে আপনার দ্য ব্যাটেল অফ ওয়াটারলু ওয়াজ ফought ইন হুইচ ইয়ার এটা হৈছিল ভাই ব্যাটেল অফ ওয়াটারলু ঠিক আছে এইটো হৈছিল আপনার 1815 হৈছিল आंसर হ'ব আপনার সি ঠিক আছে आंसर কি হ'ব 1815 এইটো প্রেজেন্ট ডে আপনার ওয়াটারলু যত আছে এইটো প্রেজেন্ট ডে কি কোৱা হয় আপনার বেলজিয়াম বুলি কোৱা হয় ঠিক আছে বেলজিয়াম কোৱা হয় এইটো কি ফাইনাল ডিফিট অফ ফ্রান্স এম্পায়ার নেপোলিয়ন বোনাপাৰ্ট হৈছিল ইয়াতে তাৰ ফাইনাল ডিফিট হৈছিল আপনার कार अपना नेपोलियन बोनापार्टर ठीक है और ता पावर ইয়াতে শেষ হৈছিল ঠিক আছে 58 কি দিয়া আছে 58 দিয়া আছে আপনার কি দিছে আপনার দা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ইন দা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ borrowed from the constitution of corporate law হইছে ভাই দা কনসেপ্ট অফ ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে যেটো আমার ইন্ডিয়ান কনস্টিটিউশনৰ এড করা হইছে ঠিক আছে এইটো আপনার 58 এর आंसर হবে আপনার এ ইউএস এর পৰা লওয়া হইছে ফান্ডামেন্টাল রাইটস ইউএসএ হ'ব ঠিক আছে 59 কি দিয়া আছে the term কি দিছে আপনার রেনেসান্স ঠিক আছে refers to the revival of learning and art in which region ঠিক আছে ইয়াতে চাইলো কোশ্চেন কি কৈছে আপনার the term কি দিছে আপনার রেনেসান্স refers to the revival of learning and art in which region ঠিক আছে 59 এর आंसर হ'ব আপনার সি হ'ব ইয়ার आंसर কি হ'ব medieval ইউরোপ হ'ব ইয়ার आंसर কি হ'ব আপনার medieval ইউরোপ হ'ব ঠিক আছে 60 নম্বর কি দিছে 60 নম্বর দিয়া আছে আপনার হোয়াট ইজ দা কারেন্সি অফ রাশিয়া রাশিয়ার কারেন্সি রুবলি হয় প্রত্যেকে জানে এটো 60 आंसर এ হবে ইয়ার কি হবে রুবলি রাশিয়া রুবলি ঠিক আছে 61 কি দিয়া আছে আপনার হুইচ ইজ দা সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দা ওয়ার্ল্ড ঠিক আছে সেকেন্ড হাইয়েস্ট মাউন্টেন পিক কি হবে ইয়ার आंसर আপনার आंसर হবে আপনার এ হবে K2 হবে ঠিক আছে ফার্স্ট কি হয় তেনাল ফার্স্ট মাউন্ট এভারেস্ট হয় না মাউন্ট এভারেস্ট হয় ঠিক আছে 8848 হয় না তারপর সেকেন্ড আহে K2
কেটোৰ কিমান হয় আপোনাৰ কেটোৰ হয় 8611 মিটাৰ হ'ব ঠিক আছে আৰু কেটোক বেলেগ নামেৰে গম পাই এইটো বেলেগ এটা নাম আছে কি অস্টিন কি হয় আপোনাৰ বাউন্ড গডউইন অস্টিন বুলি কোৱা ইয়াতে ঠিক আছে আৰু এটা বুলি কয় সাগৰী বুলিও কোৱা হয় ঠিক আছে তাৰপিছত কি হয় কাঞ্চনজঙ্ঘা এইটো থাৰ্ড হয় কাঞ্চনজঙ্ঘা থাৰ্ড হয় ইয়াৰ কি হয় কিমান হয় 8586 হয় ঠিক আছে তাৰপিছত লটছি কিমান হয় এইটো হয় আপোনাৰ ফৰ্থ 8516 লটছি ঠিক আছে ইয়াতে প্ৰথম কি হলো ফাৰ্স্ট হ'ব আপোনাৰ কি হ'ব মাউন্ট এভারেস্ট একদম হাইয়েস্ট সেকেন্ড K2 থার্ড হলো কাঞ্চনজঙ্ঘা লাস্ট হ'ব আপোনাৰ লটছি ঠিক আছে তেনেহলে ইয়াতে কি কৈছে হাইয়েস্ট বা সেকেন্ড কৈছে ইয়াতে মেনশন কৰা আছে সেকেন্ড সেইটো কাৰণে আমাৰ K2 হ'ব ইয়াৰ আনসার ঠিক আছে 62 কি আছে 62 দি আছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ব্রাজিল কি হয় আপনার ঠিক আছে 62 এর आंसर হবে আপনার বি হ'ব ব্রাজিলা ঠিক আছে ব্রাজিলৰ আপনার ব্রাজিলা হ'ব ইয়াৰ আপোনাৰ ক্যাপিটাল সিটি ব্রাজিলা হ'ব ব্রাজিলৰ 63 কৈছে দা আমাজন ৰিভাৰ ফলোজ থ্ৰু হুইচ কন্টিনেন্ট ঠিক আছে ইয়াত কৈছে আমাজন ৰিভাৰ ফলোজ থ্ৰু হুইচ কন্টিনেন্ট ঠিক আছে 63 এর आंसर হ'ব আপনার এ হ'ব সাউথ আমেৰিকা 64 কি হ'ব 64 দিছে আপোনাৰ হুইচ ডেজার্ট ইজ দা লার্জেস্ট হট ডেজার্ট ইন দা ওয়ার্ল্ড কোনটো হয় ভাই হট ডেজার্ট লার্জেস্ট এটো সাহারা ডেজার্ট হয় ঠিক আছে বি হ'ব ইয়াৰ आंसर 65 কি দিয়া আছে দা গ্রেট লেকস অফ নর্থ আমেরিকা আর লোকেটেড অন দা বর্ডার অফ হুইচ টু কান্ট্রিজ এই কোনটো কান্ট্রি লো ভাই কোন দুখন কান্ট্রিৰ মাজত কি দা গ্রেট লেক অফ নর্থ আমেরিকা লোকেটেড আছে ঠিক আছে ইয়াৰে 65 এর आंसर হ'ব আপোনাৰ 65 কত গল ভাই বি হ'ব ইয়াৰ आंसर ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা হ'ব ইয়াৰে কি হ'ব বি হ'ব ইয়াৰে ইউনাইটেড স্টেটস এন্ড কানাডা 66 কি দিয়া আছে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়া ইন পার্টনারশিপ উইথ হুইচ আদার কান্ট্রি ঠিক আছে ইয়াতে চাইলো কি কৈছে আপোনাৰ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আপোনাৰ ওয়াজ লঞ্চ করা হয়েছিল বাই ইন্ডিয়ার দ্বারা ঠিক আছে ইন পার্টনারশিপ কার লগত ভাই পার্টনারশিপ আছিল উইথ আদার কান্ট্রি কার লগত ভাই 66 এর आंसर হ'ব আপোনাৰ সি হ'ব ইয়াৰ आंसर ফ্ৰান্সৰ লগত আছিল ভাই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আপোনাৰ লঞ্চ কৰিছিল ইন্ডিয়া ইয়াৰ লগত ফ্ৰান্সৰ লগত পার্টনারশিপ হৈ পেলাই ঠিক আছে 67 কি দিয়া আছে হোয়াট ইজ দা মেইন ফাংশন অফ দা রেড ব্লাড সেল ইন দা হিউম্যান বডি ঠিক আছে রেড ব্লাড সেলৰ মেইন কি কৈছে আপোনাৰ ফাংশন মেইন ফাংশন কি হয় ভাই রেড ব্লাড সেলৰ এটো কৈছে আপোনাৰ হিউম্যান বডিত 63 এর आंसर হ'ব আপোনাৰ 67 এর आंसर এ হ'ব কি হ'ব আমাৰ ট্রান্সপোর্টিং অক্সিজেন ঠিক আছে ট্রান্সপোর্টিং কি হ'ব অক্সিজেন ইয়াৰ आंसर হ'ব রেড ব্লাড সেল আপোনাৰ মেইন কাম হৈছে ট্রান্সপোর্টিং অক্সিজেন হ'ব ঠিক আছে হিউম্যান বডি 68 কি দিছে আপোনাৰ 68 দিছে হোয়াট ইজ দা ফাংশনাল ইউনিট অফ দা কিডনিৰ কি হয় নেফ্রন হয় ন কি হয় 68 এর आंसर হ'ব আপোনাৰ কি হ'ব 68 আপোনাৰ সি হ'ব आंसर নেফ্রন হ'ব ঠিক আছে সি হ'ব হোয়াট ইজ দা ফাংশনাল ইউনিট অফ দা কিডনিৰ ফাংশনাল ইউনিট কি হয় আপোনাৰ নেফ্রন হ'ব 69 কি দিছে হুইচ প্রিন্সিপাল এক্সপ্লেইনস দা বয়ান কৈছে ফোর্স কলে এভোগাড্ৰ আহি যায় ঠিক আছে ইয়াত কি চাও আৰ্কিমিডিছ আহি যাব ইয়াতে ঠিক আছে দা প্রিন্সিপাল এক্সপ্লেইনস দা বয়ান ফোর্স এক্সপেৰিয়েন্সড বাই অবজেক্ট ইন এ ফ্লুইড ঠিক আছে কোশ্চেন চাইলো কি কৈছে আপোনাৰ দা প্রিন্সিপাল এক্সপ্লেইন দা বয়ান ফোর্স এক্সপেৰিয়েন্স by object in a fluid ঠিক আছে 69 এর आंसर হ'ব আপোনাৰ 69 বি হ'ব ইয়াৰ आंसर আৰ্কিমিডিছ প্রিন্সিপাল হ'ব ঠিক আছে 70 কি দা 70 দিছে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং ব্লাড সুগার লেভেলস ঠিক আছে কোনটো হলো ইনসুলিন হয় নহয় ইয়াত কি কৈছে হুইচ হরমোন ইজ রেসপন্সিবল ফর রেগুলেটিং ব্লাড সুগার লেভেলস ঠিক আছে 70 এর आंसर কি হ'ব আপোনাৰ 70 এর आंसर হ'ব আপোনাৰ বি হ'ব ইনসুলিন হয় ব্লাড সুগার ই কৰে regulative ইয়াত কি 70 কি দিছে 70 দিছে if a man can complete a work in 12 days ঠিক আছে 12 days কমপ্লিট কৰে এজন মানুহ ঠিক আছে and his son কৈছে আকৌ কি কৈছে can complete it 24 days ঠিক আছে ইয়াত দিছে how long will take for both to complete together ঠিক আছে কিমান টাইম লাগিব তাৰ মানে দুজনে একেলগে কি হৈছে how long will take for both to complete the work together ঠিক আছে এনেকৈ ভাই দুজনে মিলি প্লাই কৰিব ঠিক আছে কিমান দিনত কৰিব তেনেহলে ইয়াতে চাওক ডাইরেক্ট মেন দিলে কি হ'ব মেন হ'ব ইয়াতে ফোন কৰি লব ঠিক আছে আপোনাৰ টাইমাৰ ওয়ার্কৰ এইবিলাক গুৰিত মোটামুটি 1 মিনিট বা 30 সেকেন্ডৰ ভিতৰত হৈ যাব লাগে ঠিক আছে মেন কিমান আছে 12 ডেজ কিমান 12 আর কি আছে সন কিমান আছে সনৰ হৈছে আপোনাৰ 24 ডেজ ঠিক আছে 24 ডেজ দুজনৰ লসাগু ললে কি হ'ব এলসিএম ললে কি হ'ব আপোনাৰ এই যে 24 এ আহিব ঠিক আছে 24 এফিসিয়েন্সি যদি ওলা যায় 12 দুগুণ 24 ঠিক আছে আর ইয়াতে 24 একে 24 ঠিক আছে এফিসিয়েন্সি কি হল আপোনাৰ মানুহজনৰ এফিসিয়েন্সি 2 আৰু সনৰ এফিসিয়েন্সি 1 ঠিক আছে এতে আমি জানো যে এফিসিয়েন্সি মানে কি হয় এফিসিয়েন্সি এর ফর্মুলা আছে আপুনি জানো গম পায় ওয়ার্ক ডিভাইডেড বাই কি হয় টাইম হয় নহয়
ইফিচিয়েঞ্চি ৱৰ্ক কি হৈছে আপোনাৰ টাইম ইকুৱেল টু ৱৰ্ক ডিভাইডেড বাই ইফিচিয়েঞ্চি হ'ব টাইম লাগে আমাক যিহেতু ঠিক আছে টাইম ইকুৱেল টু ৱৰ্ক ডিভাইডেড বাই ইফিচিয়েঞ্চি এতিয়া ৱৰ্ক কিমান আছে ৱৰ্ক মানে এইটোৱে ৱৰ্ক ঠিক আছে লসাগুতে এলচিএমটোৱে ৱৰ্ক ঠিক আছে 24 বহাই দিলো ইয়াত ইফিচিয়েঞ্চি মানে কি আছে কাৰ ইফিচিয়েঞ্চি দুজনৰ কৈছে বহুত কৈছে টুগেদাৰ কৈছে ন টুগেদাৰ ইয়াতে মেনশ্যন কৰি দিছে টুগেদাৰ হলে 2 + 1 তাৰ মানে 2 + 1 দুজনৰ ইফিচিয়েঞ্চি বহাই দিলো কিমান হ'ল 3 হ'ব তাৰ মানে ইয়াতে হয় নহয় 3 হ'ব 3 হলে আপেতে ইয়াতে 3 বহাই দিলো 3 8 24 ঠিক আছে 8 ডেজ কত আছে চাই লওক 8 ডেজ Okay, 72 दिया আছে 72 দিছে the sum of two numbers is 27 and their product is 182 ঠিক আছে find the numbers ঠিক আছে কি কৈছে আপোনাৰ the sum of two numbers is 27 and their product is কি 182 find the numbers ঠিক আছে দুটা নাম্বার কৈছে আপোনাৰ ধৰিলো x and y কি সাম কৈছে দুটা নাম্বার ধৰিলো এই দুটা নাম্বার সাম কিমান কৈছে 27 কৈছে ঠিক আছে প্ৰডাক্ট কিমান কৈছে x * y = কিমান কৈছে 182 ঠিক আছে 182 দিছে ইয়াতে ঠিক আছে ইয়াতে আৰু কিবা এটা চাওক কি কৰা যাব ইয়াতে কি কৈছে আপোনাৰ ফাইন্ড দা নাম্বাৰছ নাম্বাৰ বিলাক লাগে হয় নহয় তেনেহলে কি কৰা যাব আপোনাৰ চাওক ইয়াতে আপোনাৰ যদি y ভ্যালুটো ইয়াতে ওলাই লও মই ঠিক আছে তাহলে কি হ'ব 27 - x হৈ যায় না ইয়াতে ঠিক আছে যিকোনো এটা এইফালে লম তাৰ মানে বেলেগ ফালে ৰাইট সাইডত লম ঠিক আছে আমি y টো কে ললো ঠিক আছে y = তেনেহলে কি হ'ব আপোনাৰ 27 - x হ'ব ঠিক আছে এইটো ইকুৱেচনৰ পৰা হয় নহয় এটা y ভ্যালুটো ইয়াতে বহাই দিম কত বহাই দিম x y 82 ত বহাই দিম ঠিক আছে তাহলে 27 - x আহিল না 27 - x আহিলে x তো আছেই y জায়গাত আমি কি বহাম 27 - x বহাই দিম ঠিক আছে তাৰ পিছত কি আছে ইয়াৰ প্ৰডাক্ট কি হ'ব 182 দি আছিল হয় ন 182 ঠিক আছে ইয়াত কি হ'ব x কি 27x হ'ব নহব জানো আৰু তাৰ পিছত কি হ'ব x² = 182 হ'ব হয় ন তাৰ পিছত চাওকচোন x² ইয়াতে যদি আমি সজাই পেলাই লিখো তেনেহলে কি লিখিব পাৰিম আমি চাওকচোন আমি যদি সজাও তেনেহলে ইয়াকে লিখিব পাৰো আমি x² ঠিক আছে তাৰ পিছত x² যদি লও তেনেহলে আৰু কি -27x ঠিক আছে আৰু কি হ'ব আপোনাৰ +182 আহিব 182 = 0 লিখিব পাৰো দ্বিঘাত সমীকৰণ লৈ যাব আমি ঠিক আছে ফাইনাল ইকুৱেচন কি পালো আমি ফাইনাল ইকুৱেচন পালো কি পালো আমি x² - 27x + 182 = 0 পালো আমি হয় ন তেনেহলে আৰু ইয়াকে যদি আমি ঠিক আছে দ্বিঘাত সমীকৰণ লম তেনেহলে ইয়াত কিমান বাৰ 27 হ'ব লাগিব আৰু প্লাস বাৰ 182 মাল্টিপ্লিকেশন হ'ব লাগিব ইয়াতে কি হয় জানো 27 কিমান 14 আৰু 13 দিলে 14x - 13x ঠিক আছে -13x ইয়াতে কি হলে x² ইয়াতে +182 = 0 বহাব পাৰি কাৰণ চাই লওক দুইটা কি হ'ব আপোনাৰ -13 আৰু 14 কি হয় আপোনাৰ 27 হৈ যাব আৰু 13 14 কি হয় - প্লাস হৈ যাব ঠিক আছে মাল্টিপ্লিকেশন কি হ'ব আপোনাৰ 14 আৰু 13 ৰ 182 হৈ যাব ঠিক আছে এইটো হ'ব ইয়াৰ আপোনাৰ ফাইনাল ইকুৱেচন হৈ গল আপোনাৰ ঠিক আছে ইয়াত সজাব পাৰি আৰু কেনেকৈ সজাব পাৰি x যদি লও আমি x - 14 বহাম ঠিক আছে হয় নহয় আৰু ইয়াতে কি বহাম আমি -13 টো ইয়াত যদি লও x - 14 হ'ব ইয়াতে চাওকচোন মাইনাস কি 13x আৰু মাইনাস প্লাস 182 ঠিক আছে হৈ গল দুটা ইকুৱেচন ওলাই গল আমাৰ ঠিক আছে দুটা ইকুৱেচন ওলাই গল তাৰ মানে কি পালো আমি x - 14 পালো তাৰ পিছত পালো x - 13 পালো x - 13 ঠিক আছে x - 13 x - 14 ঠিক আছে ইয়াতে কি হয় আপোনাৰ দুটা ভ্যালু পালো x = কি পালো দুটা ভ্যালু পালো ন x = 14 পালো x = 14 পালো আৰু x = 13 পালো দুটা পালো ঠিক আছে যেহেতু এটো 0 আসলে ইয়াতে দুটা অপশন ভাগ কৰি ললো এইপিনে x টো থাকি গল 14 টো এইপিনে গলে আপোনাৰ কি হ'ব আপোনাৰ প্লাস হৈ যাব এইটো কি হ'ব আপোনাৰ এইটো গলে আপোনাৰ 13 হ'ব ইয়াত চাওক 14 আৰু 13 কত আছে 14 আৰু 13 এইটো 13 14 বি হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে
ইয়াৰ এনসাৰ বি হৈ যাব ইয়াৰ এনসাৰ ঠিক আছে 73 কি কৈছে আপোনাৰ 73 হোৱাট ইজ দ্য এৰিয়া অফ স্কুয়াৰ এ বি সি ডি ইফ দ্য লেংথ ইয়াতে কোৱা হৈছে মেনশন কৰিছে স্কুয়াৰ আগত চাই লব ঠিক আছে কি দিছে এৰিয়া হোৱাট ইজ দ্য এৰিয়া অফ স্কুয়াৰ এ বি সি ডি ইফ দ্য লেংথ অফ এসি ইজ 5 √2 সেন্টিমিটার দিছে ঠিক আছে ইয়াতে কি দিছে ডায়াগোনাল দিয়া আছে ঠিক আছে ডায়াগোনাল কি দিছে 5 √2 দিছে আপোনাৰ ন ওকে ইয়াতে আমি কৰি লব পাৰো এটা স্কয়াৰ ললো স্কয়াৰ লৈ পেলাই কি ভাবিলো ইয়াতে দিছে আপোনাৰ এ বি সি ডি ধৰিলো এ বি সি ডি ধৰিলো ঠিক আছে ইয়াতে এই বস্তুটো দিয়া আছে তাৰ মানে ডায়াগোনালটো দিয়া আছে কিমান দিয়া আছে আপোনাৰ 5 √2 দিয়া আছে ঠিক আছে আমি এৰিয়া মানে এৰিয়াৰ ফৰ্মুলা কি আপোনাৰ এৰিয়াৰ ফৰ্মুলা হৈছে আপোনাৰ এ স্কয়াৰ নহয় জানো স্কয়াৰৰ এৰিয়াৰ ফৰ্মুলা হৈছে এ স্কয়াৰ ঠিক আছে ইয়াতে এৰিয়া লাগে আমি আৰু ডায়াগোনালৰ ফৰ্মুলা কি ডায়াগোনাল ফৰ্মুলা স্কয়াৰৰ জানেন নাই ডায়াগোনাল ফৰ্মুলা আপোনাৰ স্কয়াৰৰ হৈছে a √2 হয় ঠিক আছে ডায়াগোনাল ফৰ্মুলা a √2 কিন্তু আমি ইয়াতে ডায়াগোনাল দিয়া আছে কি লেংথ তাৰ ac ভ্যালু এতে ac ৰ ভ্যালু না ডায়াগোনাল ভ্যালু ঠিক আছে ইয়াত কি দিয়া আছে 5 √2 ঠিক আছে এইটো ঠাইত আপোনাৰ d ৰ ঠাইত আমি 5 √2 বহাব পাৰিম নাই d ৰ ঠাইত আমি 5 √2 বহাই দিলো 5 √2 a √2 ঠিক আছে ইয়াতে √2 ক্যান্সেল হৈ গল নহয় জানো √2 ক্যান্সেল তাহলে a = 5 বাছি থাকে a বাছি থাকিলে 5 বাছি তার মানে a = 5 তার মানে আপনার এটা সাইড পালে গেল ঠিক আছে সাইড এটা পাইলো সাইডটো ওলাবই লাগিব স্কয়ার পাবলৈ হলে ঠিক আছে তেনে হলে সাইড পালো হবে 5 ঠিক আছে 5 তাহলে এরিয়া কিমান হ'ব a স্কয়ার মানে কি এরিয়া মানে a স্কয়ার এতিয়া যদি এর সাইড আমি 5 বহাই দিও কিমান হ'ব 5 স্কয়ার 25 হ'ব = 25 হয় নহয় 25 কত আছে আপোনাৰ c হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে 25 স্কয়ার সেন্টিমিটার হ'ব ইয়াৰ आंसर 74 কি দিয়া আছে 74 দিছে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দা সাইড অপোজিট টু দা রাইট অ্যাঙ্গেল ইজ কল্ড কি কোৱা হ'ব ইয়াতে কি কৈছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ঠিক আছে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ললো ঠিক আছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ললো কি কৈছে আপোনাৰ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দা সাইড অপোজিট টু দা রাইট অ্যাঙ্গেল ইজ কল্ড কি অপোজিট টু দা রাইট অ্যাঙ্গেল এটো রাইট অ্যাঙ্গেল ইয়াৰ অপোজিট কি হ'ব এইটো হাইপোটেনাস হ'ব ইয়াৰ आंसर কি হ'ব আপোনাৰ হাইপোটেনাস ঠিক আছে 74 आंसर কি হ'ব আপোনাৰ এ হ'ব হাইপোটেনাস 75 কি দিয়া আছে 75 দিছে if the perimeter of a rectangle is 36 ঠিক আছে perimeter equal to rectangle ইয়াতে কৈছে আকৌ rectangle কথা rectangle perimeter গম পাও আমি rectangle perimeter মানে কি 2 equal to 2 into l plus b হ'ব হয় নহয় length and breadth হয় নহয় rectangle কি দিছে 36 cm length কিমান 12 cm দিছে length কিমান 12 cm what is width মানে b টো লাগে breadth টো লাগে তাৰ মানে আমাক ঠিক আছে rectangle perimeter দিয়া আছে perimeter এই যে perimeter ঠাইতে p ঠাইতে আমি 36 বহাই দিব পাৰো 2 বহাই দিলো length কিমান দিয়া আছে আপোনাৰ 12 cm দিয়া আছে প্লাস breadth টো আমাক ওলাব লাগিব ঠিক আছে এইটোই ফৰ্মুলা তাৰ মানে ওকে তেনে হলে আমি কি কৰিব পাৰো 36 এই পেনে যদি লৈ আহো ডাইৰেক্ট 2 দি কাটিলে কিমান হ'ব 18 দুগুণ কি হ'ব 36 ন 36 তাৰ মানে 18 আহি গল 18 ইকুৱেল টু কি হ'ল আপোনাৰ 18 ইকুৱেল টু 12 প্লাস b আহি গল b যদি আহি যায় এইফালে যদি 12 আহি যায় মাইনাসত আহি যাব 18 - 12 হ'ব ন 18 - 12 ইকুৱেল টু b আহি যাব 18 ৰ পৰা 12 গলে কিমান হ'ব আপোনাৰ 18 ৰ পৰা 12 গলে 6 হয় ঠিক আছে आंसर কি হ'ব 75 ৰ आंसर আপোনাৰ 6 হ'ব ঠিক আছে 6 হ'ব 6 কত আছে a নম্বৰ হ'ব ইয়াৰ आंसर a কত আছে আপোনাৰ a সেন্টিমিটার হ'ব ঠিক আছে 6 সেন্টিমিটার হ'ব 76 কি দিয়া আছে আপোনাৰ দা ইন্ডিয়ান ন্যাশনাল এনথেম জনগণ মন was written by কাৰ দ্বাৰা ৰিটাৰ্ণ লিখা হৈছিল আপোনাৰ জনগণ অথবা প্ৰত্যেকে জানে ঠিক আছে 76 ৰ आंसर হ'ব ৰবীন্দ্ৰনাথ টেগোৰ হ'ব ঠিক আছে ৰবীন্দ্ৰনাথ টেগোৰ ঠিক আছে ইয়াৰ आंसर হ'ব জনগণ মন was written by ৰবীন্দ্ৰনাথ টেগোৰ ঠিক আছে 77 কি দিয়া আছে দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া was adopted and কেতিয়া হৈছিল বাই নৱেম্বৰত হৈছিল 26 নৱেম্বৰ কত আছে 26 নম্বৰ চাই লওক 77 ৰ आंसर কি হ'ব আপোনাৰ সি হ'ব এডপ্টেড কৰা হৈছিল আপোনাৰ 26 নৱেম্বৰ 1949 হৈছিল এডপ্টেড কৰা হৈছিল দেখে 78 কি দিয়া আছে দা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্ৰেছ was formed by AO হোম হ'ব কত আছে 78 ৰ আপোনাৰ ডি হ'ব ঠিক আছে 78 ডি হ'ব AO হোম ঠিক আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্ৰেছ was founded by AO হোম হ'ব আপোনাৰ आंसर এটা কেতিয়া হৈছিল বাই ডিসেম্বৰত হৈছিল ডিসেম্বৰ 1885 হৈছিল এইটো আহে কেতিয়াবা ঠিক আছে কেতিয়াবা এইটো আহে আপোনাৰ জনটো আহে
এটা ইনগ্ৰেল সিজন ক'ত হৈছিলে ভাই ইয়াৰ ইনগ্ৰেল সিজন হৈছিলে বম্বেত হৈছিলে ঠিক আছে বম্বেত হৈছিলে ইয়াতে ইনগ্ৰেল সিজন আপোনাৰ বম্বেত হৈছিলে ঠিক আছে 79 কি দিছে দা টার্ম প্রিয়াম্বল ইন দা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিনোটস কি করে ইন্ট্রোডাকশন করে হয় নহয় প্রত্যেকে জানে কিতাপ বহি যতে দেখা পায় আপনার কনস্টিটিউশন যত আগতে কি করে আপনার এই বস্তু পাবো ইনটু প্রিয়াম্বলটা পাবই আপনার ঠিক আছে এটো ইন্ট্রোডাকশন হবে 79 এর आंसर কি হবে আপনার এ হবে 80 নম্বর কি দিছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ বর্ডার্ড বাই 3 কান্ট্রিজ এর কোনটা স্টেট হবে ভাই কোনটা কান্ট্রি আছে আপনার এটো হবে আপনার নাগাল্যান্ড তো নহয় পাঞ্জাব তো নহয় গুজরাট তো নহয় অৰুণাচল হ'ব এটো অৰুণাচল হ'ব কি হ'ব আপোনাৰ 80 নম্বৰ ডি হ'ব आंसर 80 নম্বৰ হ'ব ডি কি হ'ব আপোনাৰ অৰুণাচল মানে কি ভুটান হ'ব এক নম্বৰ কি আছে ভুটান হ'ব তাৰ পিছত কি হ'ব ভুটান হ'ব তাৰ পিছত কি হ'ব আপোনাৰ তাৰ পিছত আপোনাৰ চাইনা হ'ব হয় না ভুটান চাইনা তাৰ পিছত কাৰ লগত হ'ব ভুটান চাইনা আৰু মিয়ানমাৰৰ লগত হ'ব মিয়ানমাৰ হয় না মিয়ানমাৰৰ লগত হ'ব তিনটাৰ লগত আপোনাৰ এটো কি কৰে শেয়াৰ কৰে আপোনাৰ বৰ্ডাৰ 80 নম্বৰ কি দিছে 81 দিছে হুইচ অফ দা ফলোইং স্টেট হেজ দা লংগেষ্ট কোস্ট লাইন এইটো গুজৰাট হয় এইটো কত আছে গুজৰাট এইটো গুজৰাট হ'ব ডি হ'ব आंसर কি হ'ব হুইচ অফ দা ফলোইং স্টেট হেজ দা লংগেষ্ট কোস্ট লাইন এইটো হ'ব গুজৰাট ঠিক আছে 81 82 কি দিয়া আছে আপোনাৰ হোৱাট ইজ দা ক্যাপিটাল সিটি অফ মণিপুৰ ইম্ফল হয় ঠিক আছে 82 কত আছে আপোনাৰ চাই লওক ইম্ফল আপোনাৰ বি হ'ব आंसर ঠিক আছে বি হ'ব ইম্ফল capital city of Manipur Imphal hobo 83 section the Nobel Prize 2023 was literature for literature was awarded to কারগুলি দেয়া হয়েছিল আপনার ঠিক আছে নোবেল প্রাইজ 2023 or লিটারেচার যে আপনার পাইছিলে কাক দিয়া হয়েছিল আপনার 83 এর आंसर হবে আপনার এ হবে জন ফসি ঠিক আছে লিটারেচার পাইছিল জন ফসি 84 কি দিছে হুইচ স্টেট was recently in news for setting up a second spaceport for ISI নিউজত আছে তামিলনাডু হ'ব চাগে 84 কি আছে 84 এ হ'ব ইয়াৰ आंसर ঠিক আছে 84 এ হ'ব তামিলনাডু হ'ব ঠিক আছে which state was recently in news for setting up a second spaceport for ISI ঠিক আছে ইয়াৰ তামিলনাডু হ'ব 85 কি দিছে সুন্দরবন ডেল্টা ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলত আছে এইটো সুন্দরবন ডেল্টা ডাঙৰ ডেল্টা হয় আপোনাৰ কত আছে ওয়েস্ট বেঙ্গল বি হ'ব 85 এর आंसर আপনার বি হ'ব ঠিক আছে 86 কি দিয়া আছে 86 দিয়া আছে হোয়াট ইজ দা কারেক্ট পাস্ট টেন্স অফ দা ভার্ব গো গোর কি হ'ব ওয়েন্ট হ'ব ঠিক আছে ওয়েন্ট হ'ব এটা সি হ'ব आंसर গোর পাস্ট টেন্স কি হ'ব আপনার ওয়েন্ট হ'ব ঠিক আছে 87 এর কি দিয়া আছে 87 দিয়া আছে আইডেন্টিফাই দা কারেক্ট সেন্টেন্স কি হ'ব কারেক্ট সেন্টেন্স টু এট কি পিয়ানো দিয়া আছে না এট হ'ব ঠিক আছে কি হ'ব আপনার 87 এর आंसर এ হ'ব ঠিক আছে হি ইজ এ good at playing piano hobo ঠিক আছে he is good at playing piano hobo ইয়ার आंसर 88 কি দিয়া আছে which of the following is a synonym for happy synonym same name তার মানে joyful hobo 88 এর आंसर আপনার বি hobo आंसर ঠিক আছে বি hobo 89 মানে 89 কি দিছে আপনার what is the plural form of goose geese হয় আপনার plural form geese কত আছে চাই লওক আপনার geese আমি ডি hobo এটো 89 এর आंसर আপনার ডি hobo goose geese হয়ে যায় আপনার ঠিক আছে plural form এইটো হেলথৰ এক্সামত আহিছিলে 90 কি দিয়া আছে দা কারেক্ট সিকোয়েন্স অফ ইন হুইচ ওয়ার্ডস এপিয়ার ইন দ্য সেন্টেন্স দা ইয়ং গার্ল সাং বিউটিফুলি এজ ফলোজ এজ সাইলকসুন কি কৈছে আপোনাৰ দা ইয়ং গার্ল সাং বিউটিফুলি ঠিক আছে বিউটিফুলি তো এডজেক্টিভ তো হবে না কি হবে 90 নম্বর आंसर আপনার কি এ হবে অ্যাডভার্ব হবে এটো ফুলি দিয়া আছে না কি হবে আপনার এডজেক্টিভ নাউন ভার্ব অ্যাডভার্ব হবে ঠিক আছে এ হবে এর आंसर 90 নম্বর এ হ'ব অ্যাডভার্ব হ'ব এটো অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ দিয়া আছে নাউন ভার্ব অ্যাডভার্ব হ'ব দা ইয়ং গার্ল সাং বিউটিফুলি ইজ এজ ফলোজ অ্যাডজেক্টিভ তাৰপিছত নাউন ভার্ব হ'ব ভার্ব ঠিক আছে এটা নাউন ওকে অ্যাডভার্ব হৈছে বিউটিফুলি ঠিক আছে 91 কি দিছে হুইচ অফ দা ফলোইং ইজ এ কনজাংশন এন্ড হ'ব দেখিলে গম পায় না এন্ড বোথ এইবোৰ সব কনজাংশন হয় ঠিক আছে কনজাংশন মানে দুটা লেটারক তার মানে যোগ করা তার মানে দুটা সেন্টেন্সক বা লেটারক যোগ
91 কি দিয়া আছে 91 হল ন 92 যাও 92 কি দিয়া আছে 92 দিছে সিলেক্ট দা কারেক্ট স্পেলিং কি হয় কারেক্ট 92 আপোনাৰ বি হ'ব ইয়াৰ आंसर কি হ'ব নেসেসারি ঠিক আছে 93 কি দিয়া আছে আপোনাৰ হোৱাট ইজ দা সুপাৰলেটিভ ফৰ্ম অফ গুড কি হ'ব সুপাৰলেটিভ ফৰ্ম আপোনাৰ 93 आंसर হ'ব আপোনাৰ বেস্ট হ'ব 94 কি দিয়া আছে 94 দিছে আইডেন্টিফাই দা প্ৰিপজিশন অফ দা সেন্টেন্স প্ৰিপজিশন কি অন হ'ব ইয়াতে দেখিলে গম পায় দা বুক ইজ অন দা টেবল ইয়াতে প্ৰিপজিশন আপোনাৰ অন হ'ব ঠিক আছে 94 এর आंसर কি হ'ব আপোনাৰ সি হ'ব 90 আপনার 94 নো এটো 94 সি হ'ব 95 যাও 95 ক দিছে হুই সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি আপনার কারেক্ট আছে ঠিক আছে she does not হ'ব she does not কল she has not বলে আকৌ does not like আইসক্রিম হ'ব she does not বি হ'ব ইয়াৰ आंसर কি হ'ব 95 এর আপনার বি হ'ব she does not like আইসক্রিম ঠিক আছে 96 ত কি দিয়া আছে আপনার চুজ দা কারেক্ট ফর্ম অফ দা ভার্ব টু কমপ্লিট দা সেন্টেন্স he dares to the story yesterday he went হ'ব yesterday আছে যেহেতু হল নহয় 96 এর आंसर কি হ'ব আপনার went হ'ব he went to the story কি went to the store yesterday হ'ব ইয়াতে 97 ত কি দিয়া আছে 97 দিছে which word is the antonym of brave or antonym তাৰ উল্টা word কি হ'ব brave cowardly হ'ব নেকি আমাৰ 97 এর आंसर আপনার বি cowardly হ'ব ইয়াতে brave cowardly হবে antonym ঠিক আছে 98 ত কি দি আছে আইডেন্টিফাই দা অ্যাডভার্ব ইন দা ফলোইং সেন্টেন্স অ্যাডভার্ব কোনটো ইয়াতে she sings beautifully ঠিক আছে এটা 98 এর आंसर আপনার কি হবে আপনার বিউটিফুলি হবে she বিউটিফুলি হবে অ্যাডভার্ব she sings beautifully ঠিক আছে প্রথমেতে দিছিল এটা কোশ্চেন দিছিল না আপনার অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিন্তু দিছিল তো এইটো ইয়া দিছে বিউটিফুলি তার মানে কি হবে বিউটিফুলি ইয়া দিছিল না এই যে বিউটিফুলি ইয়াতে অ্যাডভার্ব দেয়া আছে ঠিক আছে একটা কোশ্চেন উল্টাকে দিছে অলপ তেনেহলে এটু ইয়াতে কি হ'ব আপোনাৰ আইডেন্টিফাই দা অ্যাডভার্ব ইন দা ফলোইং সেন্টেন্স ইয়াতে হ'ব বিউটিফুলি হ'ব আপোনাৰ এটু অ্যাডভার্ব হয় ঠিক আছে 99 ত কি দিছে আপোনাৰ হোৱাট ইজ দা কম্পারেটিভ ফর্ম অফ দা অ্যাডজেক্টিভ হ্যাপি কি হয় ভাই কম্পারেটিভ ফর্ম অ্যাডজেক্টিভ হ্যাপি আর হ'ব এটু অবজেক্টিভ যেহেতু কম্পারেটিভ ফর্ম কি হয় আপোনাৰ কম্পারেটিভ ফর্ম কি হ'ব হ্যাপির আপনার হ্যাপি আর হ'ব 99 এর आंसर আপনার বি হ'ব आंसर লাস্ট কোশ্চেন আছে আপনার ঠিক আছে সিলেক্ট দা কারেক্ট সেন্টেন্স কি আছে কারেক্ট সেন্টেন্স কোনটো হয় ভাই 100 এর आंसर আপনার বি হ'ব দা ডগ বার্কড লাউডলি দা ডগ বার্কড লাউডলি হৈ যাব আপনার 100 নম্বৰৰ आंसर ঠিক আছে এইখিনি আসলে আপনার হোম গার্ডৰ কোশ্চেন ঠিক আছে নেক্সট পইণ্টটো চাব পাৰে আপোনালোকে মোৰ লগত আৰু 6-7খন পেপাৰ আছে মই গোটেইখিনি আপলোড কৰি দিম ঠিক আছে সাবস্ক্ৰাইব কৰি থৈ দিব আপোনালোকে থ্যাংক ইউ